আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের ফিজিক্সের 3 নাম্বার ক্লাস, ঠিক আছে, চ্যাপ্টার 3 এর। ঠিক আছে, আজকে আমরা পড়বো হলো খুব সুন্দর একটা টপিক, ঠিক আছে, সংঘর্ষ। ঠিক আছে, সংঘর্ষের যতগুলা কনসেপ্ট আছে সব দেখাই দিব। ক্লাসটা হয়তো একটু বড় হবে, ঠিক আছে, থাকার চেষ্টা করো, খাতায় সুন্দর মতন সবকিছু তুইলো। ঠিক আছে, মুখ দিয়া যা বলবো, কিছু কিছু কথা তো বোর্ডে লেখা সম্ভব না, ওগুলা একটু সই না খাতার মধ্যে লেখা রাখো। ঠিক আছে, যদি কেউ লিখতে না পারো, ক্লাস তো থাকবেই। ঠিক আছে, ক্লাসটা রেকর্ড করা থাকবেই 7 দিন বা 15 দিনের মতন গ্রুপে থাকবেই। ঠিক আছে, সময় পাইলে আরেকবার দেখে নিও, ঠিক আছে, ক্লাসগুলা। আর প্রতিদিনের মতনই কি করতে হবে বাবা, ফোনের যে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ আছে এগুলো নোটিফিকেশন একদম অফ করে রাখো। আর সবাই পানির বোতল নিয়ে বসো, ঠিক আছে। আর আজকে কমেন্টে যদি খালি বুঝো আর না বুঝো শুধু ইয়েস আর নো লিখবা, আর কিছু বেশি কিছু লেখার দরকার নাই, ঠিক আছে। তাহলে চলো আমরা শুরু করি। আশা করি সবাই আইসা পড়ছো। তাহলে চলো আমরা শুরু করি। কথা শোনা যায়? আশা করি কথা শোনা যাইতেছে, না যাওয়ার কিছু নাই। আমার সামনে আসলে ফোন নাই তো, দেখি ফোন আনতে দিছি। আচ্ছা চলো শুরু করি, আমরা শুরু করি। বিসমিল্লাহ। কি পড়বো আজকে আমরা? সংঘর্ষ, ঠিক আছে। কাকে বলে আগে আমরা লিখি। সংঘর্ষ কাকে বলে? অতি অল্প সময়ের জন্য, অতি অল্প সময়ের জন্য, অতি অল্প সময়ের জন্য বৃহৎ কোনো বল, বৃহৎ কোনো বল, বৃহৎ কোনো বল ক্রিয়া করে, বৃহৎ কোনো বল ক্রিয়া করে বস্তুর গতির, বস্তুর গতির, বস্তুর গতির হঠাৎ ও ব্যাপক, হঠাৎ ও ব্যাপক পরিবর্তন, ব্যাপক পরিবর্তন করা। দাও, কথা শোনা যায় না? আচ্ছা, আচ্ছা, হঠাৎ ও ব্যাপক পরিবর্তন করাকে, ঠিক আছে, সংঘাত বা সংঘর্ষ বলে। সংঘর্ষের আরেকটা নাম কি যা শুনলাম আজকে আমরা? সংঘাত, ঠিক আছে, সংঘাত বা সংঘর্ষ বলে। ক্লিয়ার? সংঘাত বা সংঘর্ষ বলে। দ্রুত লেখো, দ্রুত। ভাইয়া এটা বন্ধ হয়ে গেছে, খুলে আনো আবার, যেটা কষ্ট করে। আচ্ছা দ্রুত দ্রুত, দেরি করো না, কমেন্ট করার দরকার নাই, খাতা ভালো করে তুলো, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে।
ইনশাল্লাহ আজকে অনেক কিছু দেখাবো যেগুলো তোমরা হয়তো আগে কেউ দেখো না, যারা ক্লাস 10-এ পড়ো, ওল্ড 10 অথবা নিউ 10, এতদিন স্যারের কাছে পড়ছো, অনেক স্যারের কাছে, আজকে দেখো এই ক্লাস কইরা। আচ্ছা, লাগলে স্ক্রিনশট নিয়ে রাখো, ঠিক আছে? সংজ্ঞা মঙ্গা পরে লিখো, ঠিক আছে? আমরা একটু আগাই, ঠিক আছে? আচ্ছা, সংঘর্ষ কত প্রকার ভালো করে দেখো। সংঘর্ষ দুই প্রকার। আচ্ছা, আমি একটু মুছি, ঠিক আছে? আমি একটু বড় করে লিখবো আর কি। সংঘর্ষ দুই প্রকার, আমরা এটা মুছলাম, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে রাখো, পরে তুলো, ঠিক আছে? আচ্ছা, আসো দেখো সংঘর্ষ কয় প্রকার বাবা? সংঘর্ষ মূলত তিন প্রকার, ঠিক আছে? তোমাদের মধ্যে দুই প্রকার দেওয়া আছে। সংঘর্ষ কয় প্রকার? সংঘর্ষ হলো দুই প্রকার। একটা হলো স্থিতি স্থাপক সংঘর্ষ, স্থিতি স্থাপক সংঘর্ষ। আরেকটা হলো অস্থিতি স্থাপক সংঘর্ষ। একটা হলো স্থিতি স্থাপক সংঘর্ষ, আরেকটা হলো অস্থিতি স্থাপক সংঘর্ষ, ঠিক আছে? তাহলে সংঘর্ষ কয় প্রকার? সংঘর্ষ কয় প্রকার বাবা? দুই প্রকার, ঠিক আছে? একটা হলো স্থিতি স্থাপক সংঘর্ষ, আর একটা হলো অস্থিতি স্থাপক সংঘর্ষ, ঠিক আছে? আজকে আমাদের পড়া হবে মূলত এই দুটা নিয়েই, ঠিক আছে? আজকে আমাদের পড়াশোনা হবে এই দুটা নিয়েই, ঠিক আছে? তাহলে খেয়াল করো, স্থিতি স্থাপক সংঘর্ষ কাকে বলে? একদম ভালো করে মাথা রাখবা, ঠিক আছে? স্থিতি স্থাপক সংঘর্ষ কাকে বলে ভালো করে মাথা রাখবা। স্থিতি স্থাপক সংঘর্ষ কাকে বলে ভাই? ভালো করে মাথা রাখবা, ঠিক আছে? যেই সংঘর্ষে যেই সংঘর্ষে যেই সংঘর্ষে ভরবেগ ভরবেগ ও গতিশক্তি ভরবেগ ও গতিশক্তি ভরবেগ ও গতিশক্তি কি থাকে? সংরক্ষিত থাকে। ভরবেগ ও গতিশক্তি কি থাকে? সংরক্ষিত থাকে। তাকে কি বলা হয় বাবা? স্থিতি স্থাপক সংঘর্ষ। কি বলছে? যেই সংঘর্ষে ভরবেগ ও গতিশক্তি সংরক্ষিত থাকে তাকে কি বলা হয়? স্থিতি স্থাপক। আরেকটা আছে কি বাবা? অস্থিতি স্থাপক। কাকে বলে? যেই সংঘর্ষে যেই সংঘর্ষে শুধুমাত্র যেই সংঘর্ষে শুধুমাত্র শুধুমাত্র ভরবেগ সংরক্ষিত থাকে, শুধুমাত্র ভরবেগ সংরক্ষিত থাকে, শুধুমাত্র ভরবেগ সংরক্ষিত থাকে, কিন্তু কিন্তু গতিশক্তি সংরক্ষিত থাকে না, কিন্তু গতিশক্তি সংরক্ষিত থাকে না। তাকে কি বলা হয় বাবা? অস্থিতি স্থাপক সংঘর্ষ বলে, ঠিক আছে? তাহলে এইটার মধ্যে স্থিতি স্থাপকের মধ্যে দুইটাই কি থাকবে বাবা? সংরক্ষিত মানে কি ভাই? সংরক্ষিত মানে সমান, ঠিক আছে? আমি দেখাবো সংরক্ষিত মানে কি বাবা? সমান। আর এটার ক্ষেত্রে শুধু কি থাকে? এটার ক্ষেত্রে শুধু ভরবেগ সংরক্ষিত থাকে, ঠিক আছে? কিন্তু গতিশক্তি কি থাকবে না? সংরক্ষিত থাকবে না। ক্লিয়ার? দ্রুত লেখো। দেখছি, কি দেখছে? লেখা হইলে বলো, ইয়েস অথবা নো বলো। তাহলে সংঘর্ষ কয় প্রকার? দুই প্রকার। একটা হলো স্থিতিস্থাপক সংঘর্ষ, আর একটা হলো অস্থিতিস্থাপক সংঘর্ষ, ঠিক আছে? স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে? ভরবেগ ও গতিশক্তি সংরক্ষিত থাকে। আর অস্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে? যে সংঘর্ষে শুধুমাত্র ভরবেগ সংরক্ষিত থাকে কিন্তু গতিশক্তি কি থাকে না? সংরক্ষিত থাকে না, তাকে অস্থিতিস্থাপক সংঘর্ষ বলে। ক্লিয়ার? আচ্ছা, আসো এখন আমরা একটু বুঝবো আগে, ঠিক আছে? যে ভরবেগ আর গতিশক্তি সংরক্ষিত থাকে এই কথাটা মানে কি আমরা বুঝবো, ঠিক আছে? আচ্ছা, লেখা হয়েছে, আশা করি আমরা মুছলাম, ঠিক আছে? আমরা মুছলাম, আমরা মুছলাম। আচ্ছা, কালকে আমরা কি করছি মনে আছে? ভরবেগের সংরক্ষণ সূত্র মনে আছে তোমাদের? ভরবেগের সংরক্ষণ সূত্র এই দেখো তো, ভরবেগের সংরক্ষণ সূত্র, ভরবেগের সংরক্ষণ সূত্র, ভরবেগের সংরক্ষণ সূত্র। সংরক্ষণ মানে কি? সমান, ঠিক আছে?
সংরক্ষণ সূত্র কি ছিল মনে আছে সবার? সংরক্ষণ সূত্র কি ছিল? সংরক্ষণ ছিল m1u1 প্লাস কি ছিল m2u2 সমান সমান কি বাবা m1v1 প্লাস কি বাবা m2v2 মনে আছে? মনে আছে কালকে পড়াইছিলাম কি ছিল বাবা m1u1 প্লাস m2u2 সমান সমান কি বাবা m1v1 প্লাস কি বাবা m2v2 ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগের কি সূত্র বাবা? সংরক্ষিত গতিশক্তি সংরক্ষিত না কেন? আচ্ছা আচ্ছা ভালো কথা, ভালো প্রশ্ন, আমি অ্যান্সার দিব, ঠিক আছে অ্যান্সার দিব, ওয়েট করো, বলবো সবকিছু বলবো। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র হলো m1u1 প্লাস m2u2 সমান সমান m1v1 প্লাস m2v2। সেম টু সেম, সেম টু সেম আমাদের কি আছে বাবা? গতি শক্তির সংরক্ষণ সূত্র আছে, গতি শক্তির সংরক্ষণ সূত্র রয়েছে, গতি শক্তির সংরক্ষণ সূত্র রয়েছে, ঠিক আছে। আচ্ছা অনেকে হয়তো 9 এ আছো যারা গতি শক্তি জানো না, গতি শক্তি কি, ঠিক আছে, গতি শক্তির সূত্রটা কি আমি লেখা দিচ্ছি এখানে, ঠিক আছে। গতি শক্তি, গতি শক্তির সূত্র হলো, গতি শক্তিকে প্রকাশ করা হয় ই কে দ্বারা, এই যে বড় হাতের ই লেখা হয়, নিচে ছোট হাতের কি দেওয়া হয়, একটা কে দেওয়া হয়, ঠিক আছে, কাইনেটিক এনার্জি ইংলিশ ই কে। সূত্র হলো হাফ ইনটু ভর ইনটু বেগের উপর স্কয়ার, ঠিক আছে। তাহলে গতি শক্তির সূত্র কি বাবা? হাফ ইনটু ভর ইনটু বেগের স্কয়ার। আমরা ভরকে কি দ্বারা প্রকাশ করি বাবা? এম দ্বারা প্রকাশ করি, আর বেগকে আমরা নরমালি কি দ্বারা প্রকাশ করি বাবা? কি দ্বারা প্রকাশ করি? ভি দ্বারা। তাহলে গতি শক্তির সূত্র কি বাবা? ই কে ইকুয়াল টু কি বাবা? হাফ এম ভি স্কয়ার, ঠিক আছে। গতিশক্তির সূত্র কি বাবা? হাফ এম ভি স্কয়ার, মূল মেইনলি আর কি এটা মনে রাখবার কি গতিশক্তির সূত্র, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো আমরা যদি এখন কি লিখি বাবা? গতিশক্তি সংরক্ষণ সূত্রটা লিখি, দেখো কি হবে, একদম সোজা, ভালো করে দেখো, একদম সোজা। দেখো তো প্রথমে কি ছিল m1u1, তাহলে প্রথম হবে হাফ m1u1 তার উপরে কি বাবা স্কয়ার প্লাস এটা সামনে কি আসবে হাফ m2u2 তার উপর স্কয়ার সমান সমান কি হবে বাবা? হাফ m1v1 তার উপর স্কয়ার প্লাস এর সামনে কি হবে? হাফ m2v2 তার উপরে কি বাবা? স্কয়ার। ক্লিয়ার? এই দেখো মিলাও, হাফ ইনটু ভর ইনটু বেগ, হাফ ইনটু ভর ইনটু বেগ, বেগ প্রথমে কি ছিল m1u1 ভর, আর এই যে বেগ, বেগ হলো u1 তার উপরে স্কয়ার। ক্লিয়ার? আশা করি বুঝছো। বলো, না বুঝলে নো বলো, আর বুঝলে ইয়েস বলো দ্রুত। ক্লাস 9 তোমরা বলো বুঝছো নাকি? কি জিহাদ, লুকিয়ে লুকিয়ে ক্লাস দেখা হচ্ছে? আচ্ছা বুঝি নাই না, আচ্ছা দেখি আমি একবার চিত্র দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে, আমি চিত্র দিয়ে বুঝাইতেছি, প্যারা নেই। দেখো আমি চিত্র দিয়ে বুঝাইতেছি, ভালো করে দেখো, ভালো করে দেখো। মনে করো এই একটা গাড়ি m1 কোন বেগে যাচ্ছে u1, এই একটা গাড়ি m2 কোন বেগে যাচ্ছে u2, ঠিক আছে। তা এটা হলো সংঘর্ষের পূর্বে, এটা হলো কি বাবা? সংঘর্ষের পূর্বে, মানে এখন সংঘর্ষ হয় নাই, ঠিক আছে, সংঘর্ষের পূর্বে। এখন তাদের মধ্যে কি হইলো বাবা? তাদের মধ্যে সংঘর্ষ হইলো, তাদের মধ্যে কি হইলো? সংঘর্ষ হইলো m1 m2, মনে আছে সংঘর্ষ হয়েছিল। এখন তারপরে দেখো তারপরে কি হলো বাবা? সংঘর্ষের পরে এটা হলো সংঘর্ষের সময়, ভালো করে দেখো, না বুঝলে দেখো এখানে, দেখো এখানে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। সংঘর্ষের সময়, ঠিক আছে, সংঘর্ষের সময়, আর এটা হলো সংঘর্ষের পরে। এই সংঘর্ষের পরে m1 বস্তুর বেগটা চেঞ্জ হয়ে যাবে, বস্তু ছিল u1 হয়ে গেছে কি বাবা? v1। m2 বস্তুর বেগ কি ছিল? u1, আর এখানে কি হয়ে যাবে বাবা? কি হয়ে যাবে এখন? এখানে হয়ে যাবে হলো v2, ঠিক আছে। তাহলে এটা হলো সংঘর্ষের পরে, সংঘর্ষের পরে, ঠিক আছে। দেখো সংঘর্ষের পরে, খেয়াল করো একদম সোজা, এই দেখো। তাহলে আমরা কি বাই করবো? গতিশক্তি সংরক্ষণ সূত্র। গতিশক্তি সূত্র কি? হাফ ইনটু ভর ইনটু বেগের উপর স্কয়ার, হাফ ইনটু ভর ইনটু বেগের উপর স্কয়ার। একদম ভালো করে দেখো, প্রথম বস্তুর ক্ষেত্রে ভর কি m1, বেগ কি বাবা? u1, তাহলে সূত্র কি? হাফ ভর ইনটু বেগের উপর স্কয়ার, হাফ ভর ইনটু বেগের উপর স্কয়ার। মাঝখানে কি প্লাস, বাই প্লাস করতে পারলেন, এই যে কালকে পড়ছি আমরা ভর বেগের সংরক্ষণ সূত্র, মাঝখানে কি বাবা? প্লাস, এই যে প্লাস। তারপরে দেখো এই বস্তুর ভর কি? m2, আর বেগ কি বাবা? u2, হাফ m2 u2 এর উপর স্কয়ার, হাফ m2 u2 এর উপর স্কয়ার, ঠিক আছে, সমান 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 সমান। এরপর আসো এই বস্তু সংঘর্ষের পরে এই বস্তুর ভর কত বাবা? m1, বেগ কি বাবা? v1, এর সূত্র কি বাবা? হাফ m1 v1 স্কয়ার, হাফ m1 v1 স্কয়ার, মাঝখানে কি প্লাস, এখানেও প্লাস। তারপরে দ্বিতীয় বস্তু m2, বেগ কি বাবা? v2, হাফ m2 v2 এর উপর স্কয়ার, হাফ m2 v2 এর উপর স্কয়ার। বলো কে বুঝি না এখন?
আশা করি এখন তো বুঝার কথা। বলো বলো দ্রুত বলো, কে বুঝি নাই? এবার তো বোঝা উচিত, ঠিক আছে। ভর ইন্টু বেগের উপর স্কোয়ার, হাফ ইন্টু ভর ইন্টু বেগের উপর স্কোয়ার। চিত্র দেখবা রাখবা, চিত্র দেখবা রাখবা। ক্লিয়ার? না এখন আর ইয়ে করে না। যাও। আচ্ছা দেখো, আমরা সামনে যাই। তাহলে দেখো, তাহলে ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। আমরা আরেকবার লিখবো, ঠিক আছে? এটা লিখবো, ঠিক আছে? চলো আমরা আবার এটা লিখবো, আরেকবার লিখবো, ঠিক আছে? এটা বুঝাবো আর কি। ওই যে ও প্রশ্ন করছিল না যে কেন হয় না, ঠিক আছে? সংঘর্ষ কটা জিনিস ছিল বাবা? একটা হলো স্থিতি স্থাপক, একটা হলো স্থিতি স্থাপক সংঘর্ষ, আর একটা কি ছিল বাবা? অস্থিতি স্থাপক সংঘর্ষ। আরটা কি বাবা? অস্থিতি স্থাপক সংঘর্ষ। আরটা কি ছিল? অস্থিতি স্থাপক সংঘর্ষ, ঠিক আছে? আচ্ছা, এটার মধ্যে কি কি ছিল বাবা? ভালো করে দেখো। এর মধ্যে ভরবেগ ও গতিশক্তি সংরক্ষিত। এর মধ্যে ভরবেগ ও কি বাবা? গতিশক্তি, ধরো গতিশক্তি সংরক্ষিত। ভরবেগ ও গতিশক্তি কি থাকবে? সংরক্ষিত থাকবে, ঠিক আছে? সংরক্ষিত মানে কি? সমান থাকবে, ঠিক আছে? কি সমান থাকবে বলছি আমি, এখন বলছি, ঠিক আছে? এর মধ্যে কি থাকবে বাবা? ভরবেগ সংরক্ষিত থাকবে, কিন্তু কিন্তু সংরক্ষিত থাকবে, কিন্তু গতিশক্তি নয়, ঠিক আছে? কিন্তু গতিশক্তি নয়, কিন্তু গতিশক্তি নয়, ঠিক আছে? গতিশক্তি নয়, ঠিক আছে? আমি এটা আঁকি, ঠিক আছে? আমি এটা আঁকি, আমি বলবো। এই দেখো, এ হলো M1, এ হলো E1, এ হলো M2, এ হলো U2, ঠিক আছে? এটা হলো সংঘর্ষের পূর্বে। ভালো করে দেখো, এটা সংঘর্ষের কি বাবা? পূর্বে, মানে এখন সংঘর্ষ হয় নাই, দুজন আল্লাহর নামে চলতে আছে, ঠিক আছে? আর এখন দেখো, এখানে ওদের মধ্যে সংঘর্ষ হয়েছে, সংঘর্ষ হওয়ার পরে কি অবস্থা আর কি? এই যে M1 এর বেগ কি হয়ে গেছে বাবা? V1, M2 এর বেগ কি হয়ে গেছে বাবা? V2, ঠিক আছে? M1 এর বেগ U1 আর M1 এর বেগ কি বাবা? V1 হয়ে গেছে। কখন হয়েছে বাবা? কখন হয়েছে? সংঘর্ষের পরে। কখন হয়েছে বাবা? সংঘর্ষের পরে। এটা হলো পূর্বে, এটা হলো পরে, ঠিক আছে? সেম চিত্র এখানে, সেম। এই যে M1 U1, M2 U2, ঠিক আছে? আবার এখানে দেখো, এটা হলো M1, এটা হলো M1, এটা V1, এটা হলো M2 আর এটা হলো V2, ঠিক আছে? এটা হলো কখন হয়েছে বাবা? এটা হয়েছে হলো সংঘর্ষের পূর্বে। সংঘর্ষের কি বাবা? পূর্বে। আর এটা কখন হয়েছে বাবা? সংঘর্ষের পরে, ঠিক আছে? এটা হলো সংঘর্ষের পরে। ভালো করে দেখো, ভালো করে দেখো। সমান বলতে কি বোঝাইছে? সমান, এই সংরক্ষিত মানে কি, ঠিক আছে? ভালো করে মনে রাখবা। এই যে দেখো, সংঘর্ষের পূর্বে, সংঘর্ষের পূর্বে ভরবেগ, ভরবেগের সমষ্টি, ভরবেগের সমষ্টি, ভরবেগের সমষ্টি সমান সমান সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি। সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি, ভরবেগের সমষ্টি, ঠিক আছে? সমষ্টি মানে কি? যোগফল না? এই সমষ্টি মানে কি? যোগফল। খেয়াল করো, সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি, সংঘর্ষের পূর্বে ভরবেগ। এই যে M1 U1, এই দেখো, ভালো করে দেখো, এটা কি আমি এখানে লিখতেছি, দেখো এখানে লিখতেছি একটু কষ্ট করে, ঠিক আছে? বা মানে এই লাইনটা নিচে, এই লাইনটা লিখবো, ঠিক আছে? এটা সমান সমান এই পাশে আসবে, M1 U1, ঠিক আছে? প্লাস কি বাবা? M2 U2 সমান সমান, এখানে দেখো তো সংঘর্ষের পরে ভর কত বাবা? M1 V1 প্লাস কি বাবা? M2 V2, ক্লিয়ার? সংঘর্ষের পূর্বে
সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি সমান সমান সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি। ক্লিয়ার? সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি সমান সমান সংঘর্ষের পরে কি বাবা? ভরবেগের সমষ্টি। এই কথাটা মানে কি বাবা? ভরবেগ সংরক্ষিত। ঠিক আছে? এই দুইটা মান যদি সমান হয়, এই দুইটা মান যদি সমান হয় তাহলে কি সংঘর্ষ বাবা? স্থিতিস্থাপকও হইতে পারে, আবার কি বাবা? অস্থিতিস্থাপকও হইতে পারে। ক্লিয়ার? তাহলে এইটা এই দুটা মান যদি সমান হয়, সমান আমরা ম্যাথ করে দেখবো, ম্যাথ করে দেখতে হবে যে এই দুটা মান যদি সমান হয় তাহলে সংঘর্ষ স্থিতিস্থাপক হইতে পারে, আবার কি বাবা? অস্থিতিস্থাপক হইতে পারে। ঠিক আছে? কিন্তু তোমার তো দুইটা আসবে না, তারপরে কি কটা আসবে? একটা আসবে। যে নিচের সংঘর্ষটি কি ধরনের, তখন তোমাকে উল্লেখ করে দিতে হবে যেটা স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক। তাহলে আমরা কি দেখে বুঝবো ভাই? এই যে আরেকটা আছে, এই যে আরেকটা, এই যে আল্লাহর বান্দা, এই যে আল্লাহর বান্দা গতিশক্তি, এইটা দিয়ে বুঝবো। ঠিক আছে? সেম যে আমরা কি দেখতে পারি দেখো তো, আমরা লিখতে পারি হলো সংঘর্ষের পূর্বে, সংঘর্ষের পূর্বে গতিশক্তির সমষ্টি, গতিশক্তির সমষ্টি, গতিশক্তির সমষ্টি সমান সমান সংঘর্ষের পরে, সংঘর্ষের পরে, সংঘর্ষের পরে গতিশক্তির সমষ্টি, সংঘর্ষের পরে গতিশক্তির সমষ্টি। ক্লিয়ার? সমষ্টি মানে কি বাবা? যোগফল। গতিশক্তি কেমনে বাই করে? একটু আগে দেখাইছি, একটু আগে দেখাইছি। সূত্র কি বাবা? এই দেখো, এই বস্তুর ভর কি m1, বেগ কি বাবা? u1। সূত্র হবে হাফ m1 u1 তার উপর স্কয়ার প্লাস এই বস্তুর ভর কি m2, বেগ কি বাবা? u2, হাফ m2 u2 স্কয়ার সমান সমান হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। ঠিক আছে? দুইটা ক্ষেত্রে, দুইটা ক্ষেত্রে, ঠিক আছে, দুইটা ক্ষেত্রে সেম কথা, শুধু পার্থক্য একটা। ভালো করে শোনো, পার্থক্যটা একটা, সেটা হলো যদি এই দুইটা মান সমান হয়, যদি এই দুইটা মান সমান হয় তাহলে কি হবে বাবা? স্থিতিস্থাপক সংঘর্ষ। আর যদি সমান না হয়, সমান যদি না হয় তাহলে কি হবে? অস্থিতিস্থাপক সংঘর্ষ। খাতার মধ্যে লেখা রাখো লাগলে। ঠিক আছে? কি বলছি? যদি এই দুইটা মান সমান হয়, ঠিক আছে, মানে কি বাবা? সংঘর্ষের পূর্বে গতিশক্তির সমষ্টি আর সংঘর্ষের পরে গতিশক্তির সমষ্টি যদি সমান হয় তাহলে স্থিতিস্থাপক, আর যদি সমান না হয় তাহলে কি বাবা? অস্থিতিস্থাপক। ক্লিয়ার? বলো। সেম চিত্র হয় কি? দুটো আলাদা না? আলাদা নাই, আলাদা নাই। এখানে আলাদা বলতে শুধু মানটা আলাদা, এই যে গতিশক্তির আলাদা হবে, আর কিচ্ছু না। চিত্র সব সেম, চিত্র সব সেম। ঠিক আছে? শুধুমাত্র কি হবে বাবা? ওই যে গতিশক্তির সমষ্টি, এইটা শুধু খালি সমান হবে আর নাকি হবে না, এটা খালি দেখতে হবে। চিত্র সব সেম, চিত্র কোনো আলাদা নাই। বলো, বুঝছো নাকি? তাড়াতাড়ি বলো। কিভাবে লিখবো? কিভাবে লিখবো আবার কি আজব! এইটা এই দেখো, সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি সমান সমান, আমি তো নিচে লিখছি, তোমরা পাশাপাশি লিখবা। ঠিক আছে? আবার সংঘর্ষের পূর্বে গতিশীল সমষ্টি সমান সমান কি লিখবা? সংঘর্ষের পরে সমষ্টি, এটা সমান সমান দিয়ে লিখবা। আর এইটা নিচে, এই লেখাটা নিচে এই লেখাটা লিখবা। এই যে এই লেখাটা নিচে এই লেখাটা লিখবা। ঠিক আছে? কি নো রাফি? নো মানে কি? কি নো ভাই, আমাকে বলো। কি নো? আমাকে বলো, নো মানে কি? কি বলো? নাকি এমনি মজা করতেছো? নো ইজি জিনিস ভাই। আমি খালি কি কইছি যে আমি এই এই সমান সমানের পরে ফাঁকা রাখছি না, তুমি এই জিনিসটা, এই জিনিসটা এখানে লিখবা, এই যে সমান সমানের পরে পুরোটা লিখবা। আর এইটা নিচে, মানে এই লেখাটা নিচে এই লেখাটা লিখবা, এই যে পুরোটা লিখবা। সেম এই জিনিসটা কি করবা? সমান সমানের পরে লিখবা, লেখার পরে এই জিনিসটা নিচে লিখে দিবা, শেষ। আর তো কিছু বলি নাই। নো বলার কি আছে এখানে, বলো। অথবা আমি যেমন লিখছি তুমি খাতায় আমি লেখা রাখো, সমস্যা নাই। আমার তো আসবাই, সমস্যা নাই, আমি শিখাই দিব না। নাও কেমন লিখতে হবে বলো। তুরা হয়েছে তাহলে বলো, ইয়েস বলো অথবা নো বলো। তুরা হলে বলো, আর স্ক্রিনশট নাও, সামনে আগাই। তোলা হইলে বলো অথবা স্ক্রিনশট নাও, আমরা সামনে আগাই। চিত্র দুইটারই সেম। ঠিক আছে? চিত্র দুইটারই সেম, কোনো ব্যারা নাই, একই জিনিস, খালি সংজ্ঞা দেখো, সংজ্ঞার মধ্যে
উত্তর আছে, ঠিক আছে। ফিজিক্সে একটা জিনিস ভালো যে ওর প্রশ্নের মধ্যে উত্তর লাগাই থাকে, কিন্তু তোমরা পারো না কারণ তোমরা বলদ, এই জন্য। ঠিক আছে, তোমরা বলদ তো এই জন্য তোমরা পারো না। ওকে চলো আমার সামনে আগাই, ঠিক আছে। এই যার লেখা হয় না স্ক্রিনশট নিয়ে রাখো, ক্লাস শেষে আরেকবার লিখে নিও, ঠিক আছে। ক্লাস শেষে আরেকবার দেখে নিও, এটাই হবে, সমস্যা নাই, ক্লাসও থাকবে। আচ্ছা, আমারে প্রশ্ন করছিল একজন যে ভাই অস্থিতিস্থাপক সংঘর্ষে অস্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তি সংরক্ষিত নয় কেন? ঠিক আছে। আচ্ছা আমি বলি, দুনিয়াতে কোনো কিছুই 100% সম্ভব না। যেমন আদর্শ ছাত্র কি সম্ভব? তোমরা কি আদর্শ ছাত্র? কেউ না, আমি নিজেও না, ঠিক আছে। তো তেমনি 100% স্থিতি সংঘর্ষ হওয়া সম্ভব না। কেন না? কারণ যখন দুইটা গাড়ির মধ্যে সংঘর্ষ হয়, সে সংঘর্ষ হয় তখন কিছু পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয়। কিছু পরিমাণ কি উৎপন্ন হয়? তাপ শক্তি উৎপন্ন হয়, যেটা মনে করে যে নষ্ট হয়ে যায়। ওদের মধ্যে যে প্রথম যে শক্তিটা থাকে, জমানো থাকে যে গতিশক্তি, সেইটা সেটা থেকে কিছুটা পরিমাণ তাপ শক্তি কি হয়ে যায় বাবা? অপচয় হয়ে যায়। এই জন্য কি থাকে না বাবা? অস্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তি কি থাকে না? সংরক্ষিত থাকে না। কাহিনী ক্লিয়ার? বলো জবাব বাবা, উত্তর পাইছো? কি বলছি? কি বলছে আরেকবার বলি, ভালো করে শোনো। অস্থিতিস্থাপক সংঘর্ষে যখন হয়, মানে যখন সংঘর্ষ হয়, অস্থিতিস্থাপক বাদ দাও, যখন দুটা সংঘর্ষ হয়, দুটা বস্তু সংঘর্ষ হয়, তখন কি হয় বাবা? তাদের মধ্যে এক ধরনের তাপ শক্তি উৎপন্ন হয়। কি শক্তি উৎপন্ন হয়? তাপ শক্তি, যেটা নির্গত হয়ে যায়, ঠিক আছে। তো আদিতে একদম শুরুতে সংঘর্ষের পূর্বে যে গতিশক্তি থাকে, সংঘর্ষের পরে সেই একই গতিশক্তি থাকে না, ঠিক আছে। কারণ কি? ওই যে তাপ শক্তি নষ্ট হয়ে গেছে, কিছু পরিমাণ শক্তি, কিছুটা শক্তি, গতিশক্তি কমে যায়। এই জন্য অস্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তি কি থাকে না? সংরক্ষিত থাকে না। বলো বলো। কি লেখছে? ভরবেগের সংরক্ষণশীলতা, তাও তো সমান হবে না। না, ওইখানে সমান হবে, ওইখানে সমান হবে, ওইখানে সমান হবে বাবা। আমরা দেখাবো, ঠিক আছে, আমরা দেখাবো, দেখো কেমনে সমান হয়, ঠিক আছে, আমরা দেখাবো। আচ্ছা চলো আমরা সামনে যাই, ঠিক আছে, আমরা সামনে যাই। আচ্ছা, তোমাদের বইয়ে, ঠিক আছে, শুধুমাত্র একমাত্রিক সংঘর্ষ নিয়ে আলোচনা করা আছে, ঠিক আছে। যখন তোমরা ইন্টারে উঠবা তখন দ্বিমাত্রিক সংঘর্ষ নিয়ে আলোচনা করতে হবে, ঠিক আছে। একমাত্রিক বলতে কি বোঝায়? শুধু এক্স অক্ষ বরাবর। আর দ্বিমাত্রিক বলতে কি বোঝায় বাবা? এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এই দুটো অক্ষ নিয়ে আলোচনা করতে হবে, ঠিক আছে। তো আমরা শুধুমাত্র কি নিয়ে আলোচনা করবো বাবা? স্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে আলোচনা করবো আজকে, ঠিক আছে। কি সংঘর্ষ বাবা? স্থিতিস্থাপক, ঠিক আছে। তোমাকে আমি এমন একটা জিনিস শিখাই দিব এখন, যে এটা তুমি মনে করো যে ইউজ করলে তোমাকে যে কোনো প্রশ্ন দেয় যেটা নিচের এটি কোন ধরনের সংঘর্ষ, তুমি ম্যাথ না করে বলতে পারবা যে এটা কোন ধরনের সংঘর্ষ, ঠিক আছে। তো মনোযোগ দিয়ে দেখো, একটু কষ্ট হবে, যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার কাজে লাগবে, ঠিক আছে। ভালো করে দেখো, ঠিক আছে, কেউ ইয়া করো না। এখন আপাতত এটা বাদ দাও, পরের পৃষ্ঠায় যাও, ঠিক আছে। আমরা দেখবো এখন, দেখো দেখো, কেউ ইয়া করো না, বোর্ড ছোট, অনেক কষ্ট করে লিখতেছে কিন্তু, ঠিক আছে। ভালো করে দেখো, কি নিয়ে পড়বো আমরা? একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ, ঠিক আছে। আমরা শুধুমাত্র একমাত্রিক নিয়ে আলোচনা করবো, দ্বিমাত্রিক না। একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ, একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ, ঠিক আছে। একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ, ঠিক আছে। একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ। আচ্ছা চলো, ঠিক আছে, কেউ লেখো না, আগে দেখো কি সংঘর্ষ বাবা? স্থিতিস্থাপক সংঘর্ষ। কি সংঘর্ষ? স্থিতিস্থাপক বলে দিচ্ছি কিন্তু। তাহলে কি কি সঙ্গে থাকবে? ভরবেগ ও গতিশক্তি সমান থাকবে। ভরবেগ ও গতিশক্তি কি থাকবে বাবা? সমান থাকবে বা সংরক্ষিত থাকবে, ঠিক আছে, সমান থাকবে, ঠিক আছে। আমরা দেখি, ভালো দেখো, লেখো না। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র কি ছিল বাবা? ভরবেগের সংরক্ষণ সূত্র, ভরবেগের সংরক্ষণ সূত্র কি ছিল? m1, আচ্ছা নিচে লিখি, কি ছিল বাবা? m1u1 প্লাস কি বাবা? m2u2 সমান সমান m1v1 প্লাস m2v2, ঠিক আছে।
এক কাজ করো, ইউ গুলাকে একসাথে আনো, সরি মানে এই যে ওয়ান গুলাকে একসাথে আনো আর টু গুলাকে এক পাশে নাও। তাহলে m1 e1, এই যে এখানে ওয়ান আছে, এটা প্লাস, এটা কি হবে মাইনাস, এখানে কি হবে বাবা মাইনাস, ঠিক আছে, এটা প্লাস হলে কি হবে বাবা মাইনাস, তাহলে m2 v2 মাইনাস কি বাবা m2 u2। এখানে দেখো তো, এখানে m1 আছে, এখানেও কি আছে m1, m1 টা কি যাবে কমন যাবে, তাহলে কি থাকে u1 মাইনাস কি বাবা v1, এখান থেকে m2 কমন যাবে, এই যে m2 কমন যাবে, তাহলে কি থাকে v2 মাইনাস কি থাকে বাবা u2। ঠিক আছে, এটা কয় নাম্বার সমীকরণ দিয়ে রাখো, এক নাম্বার সমীকরণ দেখো, এক নাম্বার। ঠিক আছে, বলো এতটুকু বুঝতে পারছি, আর কি কষ্ট হয়েছে? সাউন্ড ইকুয়াল মানে এই সাউন্ড শোনা যায় না, সাউন্ড শোনা যায় না? এখন ঠিক আছে? হ্যালো, বলো এখন ঠিক আছে? এখন ঠিক আছে সাউন্ড? বলো। হ্যাঁ এখন সাউন্ড শোনা যাচ্ছে, ঠিক আছে। দেখো আমি আরেকবার রিপিট করতেছি, তাহলে আমি আরেকবার রিপিট করতেছি, দেখো আমি আরেকবার রিপিট করতেছি, ভালোভাবে দেখো, আরেকবার রিপিট করতেছি, ভালোভাবে দেখো, ভালোভাবে দেখো। এইটা হলো ভর বেগের কি সূত্র বাবা? সংরক্ষণ সূত্র, আমরা জানি কালকে পড়ছি, m1 e1 প্লাস m2 u2 সমান সমান কি বাবা m1 v1 প্লাস m2 v2। ক্লিয়ার? তো আমরা চাই কি চাই বাবা? আমরা চাই হলো যেগুলো এক, এই যে এক আছে, যে এই একগুলা, এই একগুলাকে এক পাশে আনতে চাই, ঠিক আছে, আর দুইগুলাকে এক পাশে রাখতে চাই। তাহলে এইটা প্লাস, এই পাশে কি হবে বাবা মাইনাস, তাহলে m1 e1 মাইনাস কি বাবা m1 v1, আবার এইটা প্লাস, ওই যে কি হবে বাবা মাইনাস, তাহলে m2 v2 মাইনাস কি বাবা m2 u2। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এইখান থেকে দেখো তো কি কমন যায়, এখানেও m1 আছে, এখানে m1 আছে, তাহলে m1 কমন, কমন কি থাকে u1 মাইনাস কি থাকে বাবা v1, এখানে m2 আছে, এখানে m2 আছে, m2 কি বাবা কমন, v2 মাইনাস কি থাকে বাবা u2। ক্লিয়ার? v2 মাইনাস কি থাকে বাবা u2। এটা কয় নাম্বার দিয়ে রাখো? এক নাম্বার। বলো, এতটুকু তো বুঝছি এখন। এই আলিফ বলো, কি বুঝো নাই? আলিফ বলো। আরে ওরফি ভাই, বাটনি করিস না, বলো, বুঝতে দে। এই বলো আলিফ, চালু বলো, বুঝছি, এটা বুঝছি সবাই। এক নম্বর সমীকরণ বুঝছি ভাই, ওকে চলো নেক্সট দেখো। ওকে, এখন আসো গতিশক্তির সংরক্ষণ সূত্রটা ভালো করে দেখো। গতিশক্তির সংরক্ষণ সূত্র, গতিশক্তির সংরক্ষণ সূত্র, গতিশক্তির সংরক্ষণ সূত্র, ঠিক আছে, গতিশক্তির সংরক্ষণ সূত্র দেখো। গতিশক্তি সংরক্ষণ কি ছিল বাবা? একটু আগে লিখছি আমরা, দেখো তো কি ছিল, হাফ m1 u1 স্কয়ার, হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 তার উপর স্কয়ার, হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 তার উপর স্কয়ার। ঠিক আছে, সেম আমরা কি চাচ্ছি বাবা, যে আমরা চাচ্ছি হলো ওয়ান গুলো যেগুলো আছে এক পাশে রাখতে, ঠিক আছে। তো এটা প্লাস, এই পাশে কি হবে মাইনাস, দেখো তো কি লেখা যায়, হাফ m1 u1 স্কয়ার, ঠিক আছে, মাইনাস হাফ m1 v1 স্কয়ার, ঠিক আছে। এইটা প্লাস, ওটা কি হবে মাইনাস হাফ, এখানে v2 কই, হাফ m2 v2 স্কয়ার মাইনাস হাফ m2 u2 তার উপর স্কয়ার। ঠিক আছে, দেখো এখানেও হাফ আছে, এখানেও হাফ আছে, এখানেও হাফ আছে, এখানে কি আছে হাফ, উভয় পক্ষ থেকে হাফ বাদ, তাহলে দিকের সাথে কি থাকলো
m1 u1 স্কয়ার মাইনাস m1 v1 স্কয়ার সমান সমান m2 v2 স্কয়ার মাইনাস m2 u2 স্কয়ার। ক্লিয়ার? উভয় পক্ষ থেকে কি বাদ দিছি? হাফ বাদ দিছি। ঠিক আছে, দেখো এটুক বুঝছো, এটুক বুঝছো, এতটুকু বুঝছো? হ্যাঁ, এই দুটো সূত্র মুখস্থ করা লাগবে। এই তো বুঝছো এতক্ষণ পরে, দিন শেষে এতক্ষণ পরে বুঝছো। বলো এতটুকু বুঝছি সবাই? দ্রুত সেরা একটা জিনিস দেখাবো। ঠিক আছে, যদি এটা বুঝে থাকো মনে করো সেরা একটা জিনিস দেখাবো। ভাই তোরা কবি তো বুঝছস নাকি ইয়েস নাকি নো? হ্যাঁ ভাই বুঝছি, কিছু তো বল। কি বুঝো নাই বাবা আমারে বলো। কিছুই করি নাই তো, খালি ওয়ান গুলাকে এক পাশে নিছি, এরপরে হাফ বাদ দিছি। ঠিক আছে, কিছুই করি নাই, খালি কি করছি বাবা, এই দেখো এই যে এটা ছিল এটা প্লাস, এই পাশে এসে কি হয়ে গেছে বাবা মাইনাস, এই পাশে এটা প্লাস, ওই পাশে কি হয়ে গেছে বাবা মাইনাস, কিচ্ছু করি নাই। আর ওভার এখানেও হাফ আছে, এখানেও হাফ আছে, এখানেও হাফ আছে, এখানেও হাফ আছে, উভয় পক্ষ থেকে হাফ কি করে দিছি? বাদ দিয়ে দিছি, জীবন থেকে বাদ, ও মানা খাক। ঠিক আছে, এই যে হাফ 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 বাদ দিয়ে দিছি, তাহলে কি থাকে? m1 u1 স্কয়ার মাইনাস m1 v1 স্কয়ার সমান সমান m2 v2 স্কয়ার মাইনাস m2 u2 স্কয়ার। আর কিচ্ছু করি নাই আমি, আমি তো হাতই দিই না এখন পর্যন্ত। আমার হাত দিতে দাও, তারপর দেখো কি হয়। বুঝছি ভাই বুঝছি। এই জাহাবি চালু বলতে বসো, এগুলো দেখে লাভ নাই, তুমি তো সব পারো। আচ্ছা দেখো সেম সেম, আরেকটা কষ্ট করতে হবে, একটা কষ্ট, সেম টু সেম। এখান থেকে কি কমন নেবো আমরা? এখান থেকে আমরা কি কমন নেবো? m1 টা কমন নেবো। এই দেখো এখানেও m1 আছে, এখানেও m1 আছে, তাহলে m1 টা কমন, কমন হলে কি থাকে? u1 স্কয়ার মাইনাস কি থাকে? v1 স্কয়ার সমান সমান এখানেও m2 আছে, এখানে m2, m2 টা কমন দিলে কি থাকে বাবা? v2 স্কয়ার মাইনাস কি বাবা? u2 স্কয়ার। এটা কয় নাম্বার সমীকরণ দাও? 2 নাম্বার সমীকরণ দাও। এটা কয় নাম্বার সমীকরণ দাও? 2 নাম্বার সমীকরণ দাও। এটা কয় নাম্বার সমীকরণ দাও? 2 নাম্বার। দেখো এই দুটা সমীকরণ যদি বুঝে থাকো, তাহলে দেখো এখন সুন্দর একটা জিনিস বাই করবো আমরা। ঠিক আছে, এখন সুন্দর একটা জিনিস বাই করবো। বলো কারো সমস্যা আছে এই দুটো সমীকরণ বুঝতে? হাফ বাদ দিব কেন? আমার মন চেয়েছে আমি বাদ দিব। হাফ বাদ দিব কেন? আমার মন চেয়েছে আমি বাদ দিব। হাফ বাদ দিব কেন? আমার মন চেয়েছে আমি বাদ দিব। ক্লিয়ার? উত্তর পাইছি, তাহলে সামনে আগাই। এই দীপ্তি, তারপরে কি যেন নাম, তানজিনা, এরা কি ক্লাসে আসো? থাকলে কিছু বলো যে ভাই হ্যাঁ বুঝছি বা বুঝি নাই। একদম বোবার মতো থাকে এরা। আচ্ছা চলো দেখো, তাহলে দেখো কি করব ভালো করে দেখো। 1 আর 2 নাম্বার সমীকরণ। ঠিক আছে, এখন আমরা কি করব? 1 আর 2 ছাড়া, না হাফ ছাড়া অন্য কোনো কিছু বাদ দেওয়া যাবে না। তুমি যদি বাদ দিতে পারো তাহলে আমাকে জানাইও কালকে আইসা। ঠিক আছে, হাফ ছাড়া কোনো কিছু বাদ যায় না। ঠিক আছে, হাফ ছাড়া কোনো কিছুই বাদ যাবে না, হাফ ছাড়া কোনো কিছু বাদ যাবে না। ঠিক আছে, একটা চোখ দিয়ে আল্লাহ দুটো চোখ দিছে, দুটো চোখ দিয়ে তো দেখবা যে ভাই ঠিক আছে না কি বাদ দেওয়া যাবে। দুটো আল্লাহ তো চোখ দিছে, তুমি দেখো কোনো কিছু বাদ দেওয়া যাবে না এখানে হাফ ছাড়া। ঠিক আছে, হাফ ছাড়া কোনো কিছু বাদ দেওয়া যাবে না। ক্লিয়ার? আচ্ছা এখন দেখো, কমেন্ট করার দরকার নেই, এখন দেখো কি করি ভালো করে দেখো। এখন আমরা করব 1 নাম্বার সমীকরণ ভাগ 2 নাম্বার সমীকরণ, 1 ভাগ কি করব? 2। ঠিক আছে, যারা ভাগ পারো না তারা ক্লাস 2 তে ভর্তি হবা, আমাদের ব্যাচে আসবা। ঠিক আছে, ক্লাস 2 এর ব্যাচ আছে, ওই ক্লাসে আসবা, আমরা ভাগ গুণ যোগ বিয়োগ সব শিখিয়ে দিব। ঠিক আছে, দেখো 1 ভাগ 2, এই দেখো এইটার 1 নাম্বার সমীকরণে বাম পক্ষ কোনটা বাবা? এটা। তাহলে 1 নাম্বার সমীকরণে বাম পক্ষ আমরা লিখলাম, এই যে দেখলাম, দেখো এই যে দেখলাম 1 নাম্বার বাম পক্ষ। 2 নাম্বার সমীকরণে বাম পক্ষ কোনটা বাবা? এই যে এটা, এই যে এটা লিখলাম, এই দেখো এটা দেখলাম, এই যে মাইনাস v1 স্কয়ার। ক্লিয়ার? লিখলাম। ঠিক আছে, আচ্ছা আবার টান দিলাম 1 নাম্বার সমীকরণের ডান পক্ষ, এই যে এটা, এটা দেখো এই যে এটা, এই যে m2, এই যে v2 মাইনাস কি বাবা? u2। 2 নাম্বার সমীকরণের বাম পক্ষ কোনটা বাবা? এই যে এটা, এই যে m2, ঠিক আছে, v2 স্কয়ার মাইনাস কি বাবা? u2 তার উপরে স্কয়ার। ক্লিয়ার? এই দেখো m1 m1 কাটা, m2 m2 কাটা। ক্লিয়ার? আচ্ছা দেখো তো নিচে সূত্র পড়ছে, তোমরা কারো সূত্র পারো? a স্কয়ার মাইনাস কি বাবা? b স্কয়ার, a স্কয়ার মাইনাস কি বাবা? b স্কয়ার। সূত্র কি বাবা? a প্লাস b ইনটু কি বাবা? a মাইনাস b। ক্লিয়ার? a স্কয়ার মাইনাস কি বাবা? b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b সমান সমান, উপরে এইখানেও দেখো সেম সূত্র পড়ছে, সেম
এ স্কয়ার মাইনাস কি বাবা বি স্কয়ার, তাহলে এ প্লাস বি ইনটু কি বাবা এ মাইনাস বি। ক্লিয়ার? তো দেখো তো এখানেও কি আছে u1 মাইনাস v1, এখানেও কি আছে u1 মাইনাস v1, এটাও কি বাবা কাটা। এখানে দেখো তো v2 মাইনাস u2, এখানেও কি আছে v2 মাইনাস u2, এটাও কি বাবা কাটা। দিন শেষে কি থাকলো বাবা 1 ডিভাইডেড বাই u1 প্লাস v1, 1 ডিভাইডেড বাই কি বাবা v2 প্লাস কি বাবা u2। ক্লিয়ার? আমরা ব্যস্তকরণ করে, ব্যস্তকরণ করা মানে কি উল্টায় দেওয়া, উল্টায় দিলে কি হবে বাবা u1 প্লাস v1 v2 প্লাস কি বাবা u2। দেখো এতটুকু মধ্যে কারো সমস্যা আছে? ইয়েস আর নো দ্রুত কমেন্ট করো। ভাই গণিতের সূত্র কি ফিজিক্স এসে পড়ছে? ও মা আসবে না করো, তুমি কি ইয়া নাকি গণিত ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব একসাথে মিক্সড, সব পড়াবো নাও। এই বলো এতটুকু বুঝছি, কারো সমস্যা আছে? ইয়েস আর নো কমেন্ট করো দ্রুত, দ্রুত কমেন্ট করো। ইয়েস, এই তো গুড, এই তো বুঝলে তো শান্তি লাগে, আর কি লাগে, বুঝলেই শান্তি। এই তৌসিফ আছে ক্লাসে নাই? সব দি বাট পার, এগুলা এগুলো ক্লাস করে না। এই ইয়া বলো কি লিখছে, দেখি কি লিখছো। সহজ ভাই, কাটাকাটি কেমনে? কাটাকাটি কেমনে মানে তুমি দেখো 2 নাম্বার লাইনটা একটু বোঝা দাও ভাই। আচ্ছা কাটাকাটি কেমনে মানে, ও মা কাটাকাটি কেমনে মানে 2 নাম্বার লাইন, এই দেখো এই m1 m1 কাটা, এই m2 m2 কাটা। এখানে সূত্র পড়ছে a স্কয়ার মাইনাস কি b স্কয়ার, a প্লাস b a মাইনাস b। এই যে u1 মাইনাস b1 উপরে নিচেও কি u1 মাইনাস b1, তাহলে কি যাবে কাটাকাটি যাবে না? রেখে দিব নাকি, বাইরে করে রেখে দিব নাকি? না, কাটাকাটি যায়, কাটাকাটি করে দিব। উপরে দেখো v2 মাইনাস u2, নিচে কি হবে v স্কয়ার মাইনাস u স্কয়ার, মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো এখানে কি হবে এইটা কি হবে উপরে কাটা, এটা কি হবে উপরে কাটা, কি থাকে উপরে থাকে 1, নিচে কি থাকে u1 প্লাস v1, উপরে 1 নিচে কি থাকে v2 প্লাস u2। এই তোমরা মনে করো শুধু u2 কাটছে, কিন্তু এই পুরোটাই কাটা, এই পুরোটাই কিভাবে কাটা তোমরা যখন বলো তোমরা বুঝো না, এই পুরোটাই কাটা, কাটাতে কাটা এই পুরোটাই কাটা। ঠিক আছে? তারপরে কি করছে ব্যবসা গ্রহণ করছে, আপনি কিছু করেন নাই, কি করছে কাটাকাটি করছি, বুঝে নাই। ভাই মাইকে আবার সমস্যা করতেছে মানে মাইক ঠিক আছে, মাইক আপনি কেন করবে, মাইকটা শেষ। এই ঠিক আছে বলো, দ্রুত বলো ভাই, ভালো করে নিয়ে দেখানোর সময় হচ্ছে না তোমার এগা। আলিফ, আলিফ শেখ, শেখ আলিফ। এই ইয়া জাওয়াত বুঝছি, জাওয়াত বুঝছি না, এখন নাকি কমেন্ট করে না, কথা বুঝতে যাচ্ছে না মানে ভাই এই মতো শোনাচ্ছে। এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে, জি স্যার ওকে চলো আবার ঠিক আছে, সমস্যা নাই। মাঝে মধ্যে কম দামি মাইক তো 20 টাকা দিয়ে কিনছিলাম, তোমরা যদি চাও ওটা গিফট করো, সমস্যা নাই, মাইন্ড করবো না। ঠিক আছে, এই জন্য আর কি ইয়ে আসে কি নো, এখনো নো শোনা যাচ্ছে না, এ শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে। একজন ইয়েস কমেন্ট কর ভাই, যেটা ভালো হয়, তাহলে মনে করে শান্তি। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা শোনা যাচ্ছে দেখো। আচ্ছা দেখো তাহলে এতটুকু পর্যন্ত কারো আশা করি বুঝতে কষ্ট নাই। ঠিক আছে, এরপরে কি করবো দেখো তো, এই যে u1 আছে না, এই যে u2 প্লাস, এই পাশে কি হবে বাবা মাইনাস। এই দেখো, এই দেখো সুন্দর জিনিস পেয়ে গেছে আমরা, সুন্দর জিনিস, আল্লাহর দুনিয়ার সৃষ্টি। ঠিক আছে, u1 টা প্লাস, এই পাশে কি হয়ে গেছে মাইনাস, এই যে v2 এই v1 প্লাস কি হয়ে গেছে মাইনাস। দেখো তো বাবা u1 মাইনাস u2 এটা মানে কি পার্থক্য না, আদিবেগের পার্থক্য, দুটো তো আদিবেগ u1 মাইনাস u2, তাহলে এটা কি লেখা যায় বাবা ডেল ইউ লেখা যায়, মনে আছে ডেল মানে কি পার্থক্য, আর v2 মাইনাস v1 কি লেখা যায় ডেল ভি, মনে আছে পার্থক্য মানে কি ডেল, ডেল দ্বারা কি বোঝায় পার্থক্য, এটা হলো আদিবেগের পার্থক্য, এই জন্য ইউ, এটা শেষ বেগের পার্থক্য, এই জন্য কি বাবা ভি। ক্লিয়ার? ক্লিয়ার? লেখা যায়, লেখা যায়, লেখা যায়, বলো বলো বলো, লেখা যায় ডেল ইউ সমান সমান কি বাবা ডেল ভি, ডেল ইউ সমান সমান কি বাবা ডেল ভি। আমরা সুন্দর জিনিস আবিষ্কার করা পেয়েছি। ঠিক আছে, দেখো এখন তুমি এখন এইটা দিয়া আল্লাহ দুনিয়ার সবকিছু বলতে পারবা যে কোন সংঘর্ষ, আল্লাহ দুনিয়া সবকিছু এখন বলা যাবে কোন সংঘর্ষ। ঠিক আছে, ক্লিয়ার?
ওকে, এই দেখো তাহলে এটা মানে কি বাবা, দেখো তো এটা মানে কি, এটা মানে কি দেখো তো, যে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে, স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আদি, একদম আদিতে যে দুইটা বস্তুর বেগ দেওয়া থাকবে তাদের বিয়োগফল এবং তাদের শেষ বেগের যে বিয়োগফল সর্বদা কি হবে বাবা, সর্বদা কি হবে, সমান হবে, সর্বদা কি হবে বাবা, সমান হবে। ভালো করে দেখো, u1 মাইনাস u2 আর v2 মাইনাস কিন্তু v1, ঠিক আছে। তুমি যদি এইটা মনে রাখতে পারো, এটা যদি মনে রাখতে পারো, তাহলে তুমি যে কোনো চিত্র দেখে বলতে পারবা যেটা কোন ধরনের সংঘর্ষ, অঙ্ক করতে হবে না, আর এই কাজ করা যাবে না, অঙ্ক করে দেখাইতে হবে, ঠিক আছে। ভুলেও গেছে কনসার্ন। তাহলে এটা কিভাবে বাই করছি আমরা, স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে, স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে, স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে, সংঘর্ষের ক্ষেত্রে, ঠিক আছে, আদি বেগের পার্থক্য বা আদি বেগের পরিবর্তন সমান সমান কি বাবা, আদি বেগের পরিবর্তন সমান সমান, আদি বেগের পরিবর্তন সমান সমান কি বাবা, শেষ বেগের পরিবর্তন, আদি বেগের পরিবর্তন সমান সমান কি বাবা, শেষ বেগের পরিবর্তন, ঠিক আছে। কেউ দেখাবে না তোমাকে এগুলো, ঠিক আছে, কেউ দেখাবে না, ইন্টারে দেখাবে, এইটা এসএসসি থেকে দেখায় না, ঠিক আছে, খালি মুখস্থ করো, ঠিক আছে, খালি কি করো বাবা, মুখস্থ করো দিন শেষে, জাস্ট পরিবর্তন, ঠিক আছে, হার না, না শুধু পরিবর্তন, নো হার, ঠিক আছে, শুধুমাত্র পরিবর্তন, ডেল দ্বারা পরিবর্তন, হার বোঝায় না, না না না, ডেল দ্বারা শুধু পরিবর্তন, হার না, হার মানে সময় দ্বারা ভাগ, হার বলতে সময় দ্বারা ভাগ। ওরা মাথায় ঢুকে গেছে, ওরে বাবা এটা কে, রাজ আহমেদ, এটা আবার কে, চিনলাম না তো, বলো, যাও তুমিও পড়ো, যাও লেখালেখি করো, যাও, ক্লিয়ার। মুসলাম তেলে পানির মতো, যেটা মুসলাম, মুসলাম, ঠিক আছে। তাহলে একটা 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 উদাহরণ দিই, একটা উদাহরণ দিই, এখানে পানি কি দেখো, না বাবা, একটা উদাহরণ দিই, ঠিক আছে, দেখো এই দেখো একটা উদাহরণ দিই, এই দেখো, এখন তুমি চিত্র দেখাই বলতে পারবা, ভালো করে দেখো। মনে করো দুইটা গাড়ি আছে, একটা হলো 50 কেজি, এর ভর হলো 10 মিটার/সেকেন্ড, ঠিক আছে, আর একটা গাড়ি হলো 30 কেজি, এর বেগ হলো 30 মিটার/সেকেন্ড, ঠিক আছে, 30 মিটার/সেকেন্ড। এটা হলো কি বাবা, আচ্ছা এটা এটা 30 দ্বারা 10 দাও, ঠিক আছে, এটা পিছিয়ে আছে। এটা হলো কি বাবা, সংঘর্ষের পূর্বে, সংঘর্ষের পূর্বে, সংঘর্ষের পূর্বে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে, কি হয়েছে বাবা, সংঘর্ষ হয়েছে, ভর তো আর চেঞ্জ হবে না, 50 কেজি, এইটার বেগ হয়ে গেছে 20 মিটার/সেকেন্ড, আর এইটার বেগ হয়ে গেছে মনে করো, এইটার বেগ হয়ে গেছে মনে করো কত হবে, 30 মিটার/সেকেন্ড, ক্লিয়ার। এটা হলো সংঘর্ষের পরে, এটা হলো কি বাবা, সংঘর্ষের পরে। আমার প্রশ্ন হইল সংঘর্ষটি কোন ধরনের, সংঘর্ষটি কোন ধরনের, সংঘর্ষটি কি বাবা, কোন ধরনের, সংঘর্ষটি কোন ধরনের, প্রশ্ন কি বাবা, বুঝছো, প্রশ্ন ক্লিয়ার, সংঘর্ষটি কোন ধরনের, ঠিক আছে, প্রশ্ন তুলো খাতায়, এখন উত্তর করব আমরা, প্রশ্ন তুলো খাতায়, আমরা এখনই উত্তর করব, ঠিক আছে। তাহলে চিত্র বুঝছি, এরকমই পরীক্ষা আসবে কিন্তু, ইয়া না করে ভালো করে দেখো, পরীক্ষা এগুলো আসবে কিন্তু, ঠিক আছে, এগুলা কেউ দেখাবে না, ঠিক আছে, এটা আমি চ্যালেঞ্জ, যে কেউ এগুলো দেখে না তোমাদেরকে এই বয়সে, বাট তোমাদের 9-10 কিন্তু বেসিক কনসেপ্ট মানে করার সব থেকে ভালো ওয়ে, ঠিক আছে, কারণ তাহলে ইন্টারে তোমার কষ্ট হবে না, ঠিক আছে। অস্থিতিস্থাপক, ঠিক আছে, একজন উত্তর বাইর করে ফেলছে, একজন উত্তর কি করে ফেলছে, বাইর করে ফেলছে, দেখো কেমনি, ভালো করে দেখো, এই যে আমি এটা মুছে দিলাম, ঠিক আছে, এটা মুছে দিলাম। এখন দেখো, তুমি তো আমি এটাকে তোমায় শিখেছি, দেখো তোমার অঙ্ক করতে হবে না, যা তুমি খালি এটা মনে রাখো, ডেল ইউ সমান কি বাবা, ডেল ভি, ডেল ইউ কি বাবা, এটা হলো ইউ1, এটা কি বাবা ইউ2 সংঘর্ষের পূর্বে, এটা হলো তোমার কি ভি1, আর এটা কি বাবা ভি2 সংঘর্ষের পূর্বে। তাহলে দেখো তো ডেল ইউ কি ছিল, ইউ1 মাইনাস ইউ2, তাহলে দেখো তো এখানে ডেল ইউ বাই করে আমরা এই চিত্রের ক্ষেত্রে সংঘর্ষের পূর্বে, সংঘর্ষের পূর্বে ডেল ইউ, সংঘর্ষের পূর্বে ডেল ইউ, সংঘর্ষের পূর্বে ডেল ইউ, দেখো তো কি হয়, ডেল ইউ, ইউ1 মাইনাস ইউ2, ইউ1 মাইনাস ইউ2, ইউ1 মাইনাস ইউ2, ইউ1 কত, ইউ1 কত 30, 30 মাইনাস 10, তাহলে কত আসে, এখানে কত আসে 20 মিটার/সেকেন্ড, ক্লিয়ার, 20 মিটার/সেকেন্ড। এখন আসো সংঘর্ষের পরে, সংঘর্ষের পরে, সংঘর্ষের পরে, সংঘর্ষের পরে, দেখো তো সংঘর্ষের পরে ডেল ভি, সূত্র কি বাবা, ভি2 মাইনাস কি ভি1,
ভি2 কত 30 আর কত 20, 30 মাইনাস 20 উত্তর কত আসে 10। সমান হইছে? দুটো সমান হইছে? সমান হয় নাই। এই যে ডেল ইউ নট ইকুয়াল টু কি বাবা ডেল ভি, সুতরাং সংঘর্ষটি কি বাবা, সংঘর্ষটি অস্থিতিস্থাপক। সংঘর্ষটি কি বাবা অস্থিতিস্থাপক। ঠিক আছে, অস্থিতিস্থাপক। দেখো যদি এমসিকিউ তে আসে একদম 100 মনে করো যে অঙ্ক না করেই উত্তর করা যাবে। ঠিক আছে, তাহলে দেখো গতিশক্তি ছাড়াও কিন্তু আমরা বাইর করতে পারবো। বুঝতে পারছি? গতিশক্তির পরিবর্তন ছাড়া আমরা কি করতে পারবো, বলতে পারবো যে সংঘর্ষটি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক। ক্লিয়ার? বলো কে কে বুঝছি বলো। নাও 1 মিনিট ইয়া দিলাম, সবাই দিল না সুন্দর করে। ভাই আবার একটু দেখান। আচ্ছা আরেকবার দেখাচ্ছি, আগে তুলো, খাতায় তুলো, আগে প্রশ্নটা তুলো, উত্তরটা তুলো, খাতায় তুলো, আমি দেখাচ্ছি আবার। খাতায় তুলো, এগুলা খাতা রাখতে হবে, খাতা প্লাস মাথা এগুলো রাখতে হবে কিন্তু। ঠিক আছে, দাঁড়াও, এরপর আরেকটা জিনিস দেখাবো, সেই একটা জিনিস দেখাবো, মাথা নষ্ট জিনিস। তোমরা তুমি পড়ালেখা করতে চাও না, যারা পড়ালেখা করতে চায় তারা দেখবা 100 এগুলো মনে করেন লেখা লেখা পাগল হয়ে যায়। তোমার একটু বেশি পড়াইলেই ভাই এগুলো তো পরীক্ষা আসে না, এগুলা কেন দেখান। আচ্ছা আরেকবার দেখাচ্ছি, ঠিক আছে, ভালো করে শোনো, আমি আরেকবার বলতেছি। আমরা এখন নতুন টপিকে যাবো, ভালো করে দেখো। আমি একটা প্রশ্ন দিচ্ছি তোমাকে, ঠিক আছে। সংঘর্ষের পূর্বে এই গাড়ির ভর হলো 50 m1 আর বেগ হলো 30 u1। এই গাড়ির ভর হলো সরি বেগ হলো 30 আর এই গাড়ির ভর হলো m2 30 কেজি, বেগ হলো u2 কত বাবা 10। আর সংঘর্ষের পূর্বে মানে সংঘর্ষ হয় না এখনো, সংঘর্ষ হইছে, এরপর হইছে, হওয়ার পরে সংঘর্ষের পরে তার ভর তো চেঞ্জ হয় না, ভর যা আছে তাই। এর বেগটা কত হয়েছে 20, এর ভরটা কত, এর ভরটা 30 ছিল, এর বেগটা কত হয়েছে 30। এর ছিল 30 হয়েছে 20, এর ছিল 10 হয়েছে কত 30। প্রশ্ন হইল সংঘর্ষটি কোন ধরনের, সংঘর্ষটি কোন ধরনের। ঠিক আছে, তো আমরা যখন ম্যাথ করবো, এখন তো আমরা আসি না টপিকে, তো অনেক বড় করে ম্যাথ করতে হয়। ঠিক আছে, যে ভর বেগের সংরক্ষণ সূত্র দেখাইতে হয়, গতিশক্তি সংরক্ষণ সূত্র দেখাইতে হয়। ঠিক আছে, কিন্তু দেখো তুমি এই যে এটা লাইনে যে মাত্র করেছি না, ডেল ইউ সমান সমান কি হবে ডেল ভি, তুমি যে এটা মনে রাখতে পারো তাহলে মনে করো ও এত বড় ম্যাথ করতে হবে না, মাত্র 2 লাইনে তুমি অঙ্ক করতে পারবা। ঠিক আছে, তো ডেল ইউ মানে কি বাবা u1 মাইনাস u2, সংঘর্ষের পূর্বে ডেল ইউ u1 মাইনাস u2, u1 কত 30, u2 কত বাবা 10, বিয়োগ করলে কত হয় 20। আবার সংঘর্ষের পরে ডেল ভি, এই যে ডেল ভি, ডেল ভি মানে কি v2 মাইনাস v1, v2 মাইনাস v1, এই যে 30 আর এই যে কত বাবা 20, 30 আর 20 উত্তর কত 10। মিলছে? ডেল ইউ আর ডেল ভি কি সমান হইছে? একটা হইছে 20, একটা 10। যদি সমান আসতো তাহলে কি তো স্থিতিস্থাপক, যেহেতু সমান আসে নাই সেহেতু কি বাবা অস্থিতিস্থাপক। বুঝতে পারছি আলিফ? বলো বুঝতে পারছি? না বাবা খাই নাই, গরিব মানুষ তো, পানি খাচ্ছি। চলো চলো চলো, এখন আমরা সেই জিনিস দেখবো, আসো। এই সবার তোলা হয়েছে? তাড়াতাড়ি বলো, ইয়েস বলো ভাই, সবার কমেন্ট থেকে শুনতে চাই। কি সব মিয়া তোমরা সবাই ক্লাস করতেছো? ও এবার বুঝছি। আরে বুঝবা না কেন, এগুলো তো পানি ভাত। দেখি একটা বেশি একটা কঠিন না, আরে কে পড়াচ্ছে দেখতে হবে তো। কঠিন লাগবে মানে সব জিনিসটা সোজা করে ফেলবো, তাহলে কঠিন কোনো ব্যাপার? ঠিক, ওকে, চলো আমরা তুলসী মনে হয়, আশা করি। ঠিক আছে, তাহলে আমরা সামনে যাই। ঠিক আছে, এখন আমরা আরেকটা সুন্দর জিনিস দেখবো। ঠিক আছে, কেউ কথা বলবা না, এখন হলো মাথা নষ্ট একটা জিনিস দেখবো। চলো, এই জিনিসটা তোমাদের সব স্যাররা তোমাদেরকে মুখস্থ করাবে। ঠিক আছে, সব স্যার একদম মনে করো। ঠিক আছে, আমি নিজে হইলো মুখস্থ করাইতাম। ঠিক আছে, বাট দেখাবো আজকে, আজকে দেখাবো। ঠিক আছে, যেহেতু অনলাইনে ক্লাস সেহেতু পড়ানো যায়, কোনো সমস্যা নাই। ঠিক আছে, অফলাইনে মনে করো যে সময় কম, 1 ঘন্টার মধ্যে মনে করো যে 100 জিনিস পড়া লাগে, বাট অনলাইনে দেখো 1 ঘন্টার মধ্যে কিন্তু অনেক কিছু পড়ানো যায়। ঠিক আছে, শুধু তুমি কি করো, তোমার ফোকাস ধরে রাখো, যে মনোযোগ ধরে রাখো, দেখো তুমি সব শিখতে পারবা। দেখো কি পড়াবেন ভাই। ঠিক আছে, আগে হেডলাইন দিবা ভালো করে। ঠিক আছে, আগে হেডলাইন দিয়ে ভালো করে কি পড়াবো ভাই। মনে করো তোমাকে এরকম বলা থাকে, ভালো করে দেখো, ভালো করে দেখো, আগে কথা শুনো।
স্থিতিস্থাপক সংঘর্ষে কি পড়াবো? হেডলাইন দাও। হেডলাইন হলো স্থিতিস্থাপক সংঘর্ষে, স্থিতিস্থাপক সংঘর্ষে, সংঘর্ষের ক্ষেত্রে বস্তুদ্বয়ের শেষ বেগ নির্ণয়। বস্তুদ্বয়ের শেষ বেগ নির্ণয়। বস্তুদ্বয়ের কি বাবা? শেষ বেগ নির্ণয়। বস্তুদ্বয়ের শেষ বেগ নির্ণয়। বস্তুদ্বয়ের কি বাবা? শেষ বেগ নির্ণয়। ঠিক আছে, হেডলাইন দাও। এটা সবাই হেডলাইন নয়, মুছে দেবো। ঠিক আছে, স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে বস্তুদ্বয়ের হেডলাইন। ঠিক আছে, আমরা এখন এটা শিখবো। ঠিক আছে, স্থিতি সংঘর্ষের ক্ষেত্রে বস্তুদ্বয়ের শেষ বেগ নির্ণয়। ঠিক আছে, আমি বলতেছি, তুমি হেডলাইন দাও। হেডলাইন দেওয়া শেষ, আশা করি শেষ। ঠিক আছে, চলো আমরা এখন তাহলে লিখি। কেউ ইয়া করবা না এখন। ঠিক আছে, কমেন্ট করার দরকার নেই, আগে বুঝো। যদি সাউন্ডের সমস্যা হয় আমাকে বলো, তাহলে হবে। ঠিক আছে, চলো শুরু করি। ভালো করে দেখো, আমি বলি আগে কি এটা জিনিস কি বোঝাচ্ছে। হেডলাইন দিচ্ছি সবাই, স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে। ঠিক আছে, খেয়াল করো, এরকম সংঘর্ষ, স্থিতি সংঘর্ষ। মনে করো এই যে ভর m1, এই গাড়ির বেগ কি বাবা? u1। এই যে ভর m2, এই গাড়ির বেগ কি বাবা? u2। ঠিক আছে, এটা হলো সংঘর্ষের পূর্বে। সংঘর্ষের কি বাবা? পূর্বে। সংঘর্ষের কি বাবা? পূর্বে। ক্লিয়ার? সংঘর্ষের পূর্বে এদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ হওয়ার পরে কি হয় বাবা? সংঘর্ষ হওয়ার পরে এই গাড়িটার বেগ হয় যে v1, এই গাড়িটার বেগ বোঝানোর শব্দ করেন এখানে যাও, এর লেখা যাও, কিন্তু ধরো না, হ্যাঁ ধরো না। আর এই গাড়িটার বেগ কি হয়ে গেছে বাবা? v2। ঠিক আছে, এটা হলো সংঘর্ষের পরে। সংঘর্ষের কি বাবা? পরে। সংঘর্ষের কি বাবা? পরে। ঠিক আছে, তো সংঘর্ষের পূর্বে এইটা ভর m1 u1, সংঘর্ষের পরে এই m1 v1 হয়ে গেছে, m2 u2 ছিল, m2 v2 হয়ে গেছে। ঠিক আছে, তো পরীক্ষার মধ্যে, ঠিক আছে, তোমাকে পরীক্ষার মধ্যে কি চায়? মনে করো তোমাকে এটার মান দিয়ে দিচ্ছে 10, এটার মান দিয়ে দিচ্ছে মনে করো ভর দেওয়া আছে বানানে 10, এটার মান দিচ্ছে 20। তোমারে বলবে v1 বের করো, v2 বের করো। শেষ, কাহিনী শেষ। ঠিক আছে, কয়টা বের করতে কইছে? v1 v2 দুইটা বের করতেছে, দুইটা আননোন। কয়টা আননোন বাবা? দুইটা আননোন। ঠিক আছে, কয়টা আননোন? দুইটা আননোন। ঠিক আছে, কয়টা আননোন বাবা? আননোন কয়টা বাবা? দুইটা। ঠিক আছে, তাহলে ভালো করে মনে রাখবা, স্থিতিস্থাপক সংঘর্ষে, ঠিক আছে, স্থিতিস্থাপক সংঘর্ষে এই যে দুটা শেষ বেগ আছে না, আমার যেটা বলতে সে খাতা লেখো, কিন্তু এই দুটা শেষ বেগের মান নির্দিষ্ট থাকে, একদম নির্দিষ্ট, ফিক্সড, যে এই মানটাই হবে। ঠিক আছে, কি বলছি? স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে এই v1 আর v2 এর মানটা নির্দিষ্ট থাকে, ফিক্সড। ঠিক আছে, কি থাকবে বাবা? একদম নির্দিষ্ট থাকবে। ঠিক আছে, তো এখন তোমাকে যদি v1 আর v2 বের করতে বলে, তাহলে অবশ্যই কি লাগবে? একটা সূত্র লাগবে। এই v1 এর জন্য একটা সূত্র লাগবে, আর একটা কাজ জন্য বাবা v2 এর জন্য কি লাগবে বাবা? সূত্র লাগবে। ঠিক আছে, এখন আমরা ওই দুটো সূত্র বের করব। ঠিক আছে, এখন আমরা কি করব? ওই দুটো সূত্র বের করব। ঠিক আছে, তো আল্লাহর দয়া লাগে কেউ ইয়া করো না, আর কিচ্ছু বুঝবা না। ঠিক আছে, ঠান্ডা মাথায় একটু একটু করে লেখাবো, তুমি লিখবা খাতার মধ্যে। ঠিক আছে, এরপরে সূত্র ধরে আসবে। দেখো, তাহলে আমরা কি করব বাবা? v1 আর v2 মান নির্ণয় করব। ঠিক আছে, কার মান বের করব? v1 আর কার মান বাবা? v2। ঠিক আছে, আচ্ছা, একটু আগে আমরা লিখছিলাম, মনে আছে? ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে, একটু খেয়াল করো তো, ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে কি লিখছিলাম মনে আছে? লাইনটা মনে আছে? আমি একটু লিখলাম, ওখানে লিখে আনতেছি। আমি আগের লাইনটা, আমি বেশি বেশি লিখতেছি না, তোমরা আগের লাইনটা লিখে এসো। m1 ছিল u1 মাইনাস কি ছিল? v1, m2, আর এটা কি ছিল বাবা? v2 মাইনাস কি ছিল? u2। মনে আছে? এটা আমাদের কয় নম্বর সমীকরণ ছিল? 1 নম্বর সমীকরণ ছিল। খাতা উল্টা দেখো, 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এটা আবার পড়ে যাবে, আবার পড়ে যাবে, আবার শব্দ হবে। এখন যাও, আমি ক্লাস না শেষ করে তারপর আইসো। ঠিক আছে, এখন রেখে যাও, খুলে নিয়ে নিচে রেখে যাও, নিচে রেখে যাও, আমি ক্লাস শেষ করে তারপর আইসো। ঠিক আছে, এটা ছিল আমাদের কয় নম্বর সমীকরণ? 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এরপরে আসো, আমরা একটু আগে একটা প্রমাণ দিচ্ছিলাম এখানে, এই যে ডেল ইউ সমান সমান কি বাবা? ডেল ভি। তাহলে আমরা, আমি লিখে একটু কষ্ট করে, ঠিক আছে, প্রমাণ হতে, এই যে প্রমাণ হতে কি ছিল বাবা? দেখো তো, প্রমাণ হতে দেখো তো কি ছিল? ডেল ইউ সমান সমান কি ছিল? ডেল ভি। এ ভাই, ডেল ইউ মানে কি ছিল মনে আছে? ডেল ইউ মানে কি ছিল? u1 মাইনাস কি ছিল? u2, আর এখানে v2 মাইনাস কি ছিল? v1। মনে আছে? ডেল ইউ মানে কি ছিল? u1 মাইনাস u2, আর ডেল ভি মানে কি ছিল বাবা? v2 মাইনাস v1। ক্লিয়ার? আচ্ছা, তুমি কি বের করতে চাও? ভাই আমি v1 আর v2 মান বের করতে চাই। আমি v1 আর কার মান বের করতে চাই? v2 মান বের করতে চাই। ঠিক আছে, তো খেয়াল করো, এই যে সমীকরণ আছে, এই সমীকরণ থেকে
একবার আমরা V1 বের করবো, আর একবার কি বের করবো, V2 বের করবো। ভালো করে দেখো এই সমীকরণ থেকে, ভালো করে দেখো এই যে V2, এই V1 কি আছে মাইনাস না, এই পাশে কি হবে প্লাস, তাহলে V2 ইকুয়াল টু কি লেখা যায়, V2 ইকুয়াল টু লেখা যায় U1 মাইনাস U2, এই যে মাইনাস এই পাশে কি হয়ে গেছে প্লাস, এই যে প্লাস, এই যে বের করছি, ঠিক আছে। একবার কার মান বের করছি, V2 এর মান বের করছি, একবার কার মান বের করছি V2, U1 মাইনাস U2 প্লাস V1। আরেকবার কার মান বের করব, আরেকবার কার মান বের করব, V1 এর মান বের করব, আরেকবার কার মান বের করব V1। এই যে V1 মাইনাস এই পাশে আসলে কি হবে প্লাস, এই যে এই পাশে কি হবে প্লাস। আচ্ছা তুমি এখানে দেখো, এখানে দেখো প্লাস, এই যে U1 কি এখানে আছে প্লাস, এই পাশে কি হবে মাইনাস, এটা মাইনাস, এই পাশে কি হবে প্লাস, তাহলে V1 ইকুয়াল টু কি লেখা যায়, V1 ইকুয়াল টু V2 মাইনাস U1 প্লাস কি বাবা U2। দেখো তো লেখা যায়, এইটা প্লাস এই পাশে কি হবে মাইনাস, এই যে মাইনাস, এইটা মাইনাস, এই পাশে কি হবে প্লাস, লেখা যায়। তাহলে একবার V2 সমান সমান কি পাইছি U1 মাইনাস U2 প্লাস V1, একবার V1 সমান সমান কি পাইছি V2 মাইনাস U1 প্লাস U2। বলো এতটুকু কারো সমস্যা আছে, বলো এতটুকু কারো সমস্যা আছে, কারো সমস্যা আছে? এতটুকু কারো সমস্যা আছে? আশা করি এতটুকু কারো সমস্যা থাকার কথা না, ঠিক আছে, এতটুকু কারো সমস্যা থাকার কথা না আশা করি, ঠিক আছে। তাহলে আমরা সামনে যাই, তাহলে আমরা সামনে যাই, ঠিক আছে। দেখো এতটুকু পর্যন্ত আশা করি কারো সমস্যা হওয়ার কথা না, একদম সোজা জিনিস। একবার V2 বাই করছি, একবার কি বাই করছি V1 বাই করছি, ঠিক আছে। এখন দেখো, এখন দেখো, এখন আমাদের সূত্র একটা এসে পড়বে, ঠিক আছে। এই যে এক নম্বর সমীকরণ আছে, এই যে এক নম্বর সমীকরণ, এই এক নম্বর সমীকরণে একবার প্রথমে কি বসাবো, কার মান বসাবো, V2 এর মান বসাবো, ঠিক আছে। একবার কার মান বসাবো, V2 এর মান বসাবো, আরেকবার কার মান বসাবো বাবা, V1 এর মান বসাবো, ঠিক আছে। আচ্ছা পরে আমরা আগে এক নাম্বার সমীকরণে কার মান বসাবো আগে বাবা, কার মান বসাবো V2 বসাবো, কার মান বসাবো V2। তাহলে চলো আমরা লিখি এক নং সমীকরণে, এক নং সমীকরণে, এক নং সমীকরণে V2 সমান সমান কি পাই বাবা, U1 মাইনাস U2 সমান সমান V1 বসিয়ে পাই। একদম ভালো করে দেখো, ঠিক আছে, কেউ একদম লেখো না, আগে দেখো কি করে দেখো, ঠিক আছে, লেখার দরকার নাই, আগে দেখো। এই দেখো এই যে সমীকরণটা নিয়ে আমি এখানে লিখতেছি আবার M1 U1 মাইনাস কি V1, M2 V2 মাইনাস কি বাবা U2, এটা আমাদের দুই নম্বর সমীকরণ, ঠিক আছে। এইখানে দেখো এই যে এখানে V2 আছে, এই যে এখানে V2 আছে, এই যে V2, আর কোন জায়গায় V2 আছে, আর কোন জায়গায় V2 নাই, এই V2 জায়গায় কি লিখবো আমরা, এটা লিখবো। তো দেখো তো M1, আচ্ছা আমি এটা দিয়ে লিখি, দেখো M1 U1 মাইনাস কি বাবা V1, এই যে M2, এই যে V2 জায়গায় কি লিখবো, V2 জায়গায় লিখবো হলো U1 মাইনাস U2, ঠিক আছে, প্লাস V1, এই যে প্লাটা লিখলাম, আর সাথে আবার লাস্টে কি আছে মাইনাস U2। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার, আচ্ছা ক্লিয়ার। আচ্ছা এটা আগে থেকে ছিল, আমি কালো করে দিলি তোমার বুঝতে সুবিধা হবে, এই যে এখানে ছিল এখানে লিখছি। আচ্ছা দেখো তো আমরা এখন একটা কাজ করি, গুণ করি, এই যে M1 U1, এই যে M1 U1, ঠিক আছে, মাইনাস M1 V1 মাইনাস M1 V1, ক্লিয়ার? গুণ করছি, কিচ্ছু করে না, যা কি করছি বাবা গুণ করছি, আবার গুণ করে আসো, এই দেখো তো। আচ্ছা এটা খেয়াল করো তো, এখানে এখানে এই যে এইটা U2, এটা U2, কয়টা U2 আছে বাবা, দুইটা। কয়টা U2 আছে বাবা, কয়টা U2 আছে বাবা, দুইটা, তাহলে মাইনাস 2U2। ক্লিয়ার? কয়টা U2 আছে বাবা, দুইটা, মাইনাস 2U2, ঠিক আছে। আচ্ছা আবার দেখো ওটা গুণ করে দাও, ওইটা গুণ করে দাও, দেখো ওটা গুণ করে দাও, দেখো কি আসে M2 U1, ঠিক আছে, এই যে M2 U1 প্লাস M2 V1, এই যে M2 V1 মাইনাস মাইনাস কি বাবা 2M2 U2। বলো এতটুকু কারো বুঝতে অসুবিধা আছে? বলো শেষ, আমাদের সূত্র প্রমাণ শেষ, আমাদের সূত্রের প্রমাণ শেষ। দেখো এটুকু মন্দ বুঝছি, বলো সবাই কমেন্ট করো দেখি, এতটুকু মন্দ বুঝতে কারো সমস্যা আছে, এতটুকু মন্দ বুঝতে কারো সমস্যা আছে, বলো বলো এতটুকু মন্দ বুঝতে কারো সমস্যা আছে? নাই, একজনও কমেন্ট, একজনও কেউ ইয়া পারে না, মানে সব মরে গেছে। এতটুকু মন্দ বুঝতে কারো সমস্যা আছে? না। তো শিব তুমি এতক্ষণ কইছিলা, বলো তো, এখন মাত্র কইতেছো ভাই আরেকবার বুঝা যাও। আচ্ছা ঠিক আছে, আরেকবার আমি আরেকবার বুঝাই দিচ্ছি, ঠিক আছে। ঠান্ডা মাথায় দেখো, ঠান্ডা মাথায়, একদম ঠান্ডা মাথায় দেখো, কিচ্ছু করে নেই। দেখো এইটা আমাদের এক নম্বর সমীকরণ, এই যে এক নম্বর সমীকরণ, এই যে এক নম্বর সমীকরণ, এই যে এক নম্বর সমীকরণ, ক্লিয়ার? এই এক নং সমীকরণে আমরা V2 জায়গায় কি লিখবো,
ভি2 জায়গায় লিখবো হলো u1 মাইনাস u2 প্লাস v1 বসিয়ে পাই। তাহলে এই সমীকরণে ভি2 আছে কোন জায়গায়? এই যে এক জায়গায় আছে, আর কোন জায়গায় আছে? আর নাই, এই জায়গায় আছে, ঠিক আছে। তো এই ভি2 জায়গায় কি লিখছি দেখো তো, আমি নিউমেরিক্যালটা লিখছি কিন্তু বুঝাই দিতেছে। এই যে u1 মাইনাস u2 প্লাস v1, u1 মাইনাস u2 প্লাস কি বাবা v1, আর দিন শেষে লাস্টে কি আছিল? মাইনাস u2, এই যে মাইনাস u2, ক্লিয়ার। এরপরে কি করছি? গুণ করছি m1 u1, m1 u1, এই যে মাইনাস মাইনাস m1 v1, m1 v1 গুণ করছি, শেষ, সমান সমান। এখানে দেখো একটু আরেকটু কাজ করছে এখানে, যে u2 কয়টা আছে? u2 কয়টা আছে? u2 কয়টা আছে? দুইটা, সামনে আবার কি আছে? মাইনাস, তাহলে কয়টা? মাইনাস 2u2। আগে আমি u1 টা লিখছি, আগে আমি v1 টা লিখছি, লাস্টে আমি কি লিখছি? মাইনাস 2u2। আর কিছু লিখছি? কিচ্ছু লিখি নাই। এরপরে আসো, এই যে এটা তো গুণ করছি, গুণ করা আছে, আবার কি করছি? ওর সাথে গুণ করছি m2 u1, m2 u1 প্লাস m2 v1, m2 v1, আর লাস্টে কি বাবা? 2 মাইনাস, এই যে মাইনাস, এই যে মাইনাস 2 m2 u2, 2 m2 u2। বলো কার আগে কিছু করছি? আর কিচ্ছু করি নাই বাবা। বলো কি এমন না বুঝার আছে এখানে? বলো এখানে না বুঝার কি আছে আমার? বলো বলো, আর বুঝাতে হবে, আর বুঝাতে হবে, বলো। শেষ হয়ে গেছে আমাদের এই সূত্র হিসাব করে। দেখো তুমি এখন মনে করো যে মাথা নষ্ট হয়ে যাবে তোমার, ঠিক আছে, তো মাথা নষ্ট হয়ে যাবে এখন। দেখো সূত্র হিসাব করছে একটা, দেখো একটা সূত্র হিসাব করছে, ক্লিয়ার। সামনে যাচ্ছি আমরা, দেখো গেলাম কিন্তু। আচ্ছা দেখো, তুমি এখান থেকে কার মান বের করতে চাও? কার মান বের করতে? দেখো তো এই সমীকরণে আননোন দেখো তো কে, তুমি বুঝতে পারো নাকি? আমরা মূলত আমার টার্গেট কি? হয় v1 বের করবো অথবা কি বাবা v2 বের করবো, হয় v1 অথবা কি বের করবো v2, হয় v1 অথবা v2। এখানে দেখো তুমি চোখ দিয়ে দেখো, বড় বড় চোখ দিয়ে দেখো, বড় বড় করে। এই যে u1 আছে, u1 কি আমার টার্গেট? না ভাই, আমার টার্গেট কি বাবা? এই দেখো v1, এই দেখো, এই যে চোর বসে আছে এখানে, এই যে u1, না আমার টার্গেট তো u1 না, এই যে আমার টার্গেট u1 না। এই দেখো, এই দেখো আর চোর বসে আছে, এই যে v1, ঠিক আছে। এই দেখো m2 u2, এটা u2 আমার টার্গেট না, তাহলে আমার টার্গেট কি বাবা? এই যে v1, এই দেখো দুটো চোর বসে আছে এখানে। এখানে কি কোনো v2 আছে? কোনো v2 নাই, শুধু কি আছে বাবা? v1 আছে। তাহলে আমার কার মান বের করতে পারবো এখান থেকে? v1 বের করতে পারবো। তাহলে v1 গুলো কি করবো বাবা? এক পাশে রাখবো, আর বাকি যা আছে সব আরেক পাশে নিয়ে যাবো। তাহলে ভালো করে দেখো তো, ভালো করে দেখো, এইটা প্লাস, এই পাশে কি হবে? মাইনাস, এটা মাইনাস, এই পাশে কি হবে? প্লাস। তাহলে দেখো এই পাশে অলরেডি m1 u1 আছে, এটা প্লাস, এই পাশে কি হবে? এই দেখো মাইনাস, ক্লিয়ার। এটা মাইনাস, এই পাশে কি হবে বাবা? প্লাস 2 m2 u2, ক্লিয়ার। আর এই পাশে অলরেডি কি আছে বাবা? এই পাশে অলরেডি এটা আছে, দেখো m1 v1, ঠিক আছে। এই দেখো এইটা মাইনাস না, এই পাশে কি হবে? প্লাস, এই দেখো প্লাস m1 v1, দেখছো? জাস্ট v1 যেগুলো আছে সেগুলো এক পাশে রাখছি, আর v1 বাদে যা সব কি করছি? আরেক পাশে নিচ্ছি, ঠিক আছে। এই দেখো, দেখো হয়ে গেছে, দেখো শেষ শেষ শেষ। এই দেখো মজা, ম্যাজিক কাকে বলে দেখো। এখানে দেখো m1 আছে, এখানেও কি, সরি, এখানেও u1 আছে, এখানেও কি আছে? u1 আছে। u1 কি যাবে বাবা? কমন যাবে। u1 কি যাবে বাবা? কমন। অথবা তুমি যদি কমন নিতে না চাও তাও সমস্যা নাই, দেখো যদি কমন নিতে না চাও তাও সমস্যা নাই, যা আছে তাই রেখে দাও, কোনো সমস্যা নাই, যা আছে তাই রেখে দাও। এই দেখো এখানেও v1 আছে, এখানেও v1 আছে, v1 কি যায়? কমন। তাহলে কি থাকে বাবা? m2 প্লাস m1। এই দেখো আমাদের সেই বিখ্যাত v1 এত হয়ে গেছে। এটা কি আকার আছে? এটা গুণ আকার আছে। এইটা কি হয়ে যাবে? সবার সাথে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। কি হয়ে যাবে বাবা? ভাগ হয়ে যাবে। এই দেখো সেই বিখ্যাত সূত্র তোমাদেরকে যে মুখস্থ করায়, ঠিক আছে। সারা তো এভাবে মুখস্থ করে না, আমি দেখাচ্ছি কিভাবে মুখস্থ করায়, ঠিক আছে। এই দেখো এই হলো আমাদের সেই বিখ্যাত কার সূত্র বাবা? v1 এর সূত্র। এই শোনা যেতেছে তো, এই যে নাও। আরে এই যে শোনা যায় না, এই যে দেখো এই যে যাচ্ছে, আরে কালে শোনা যায় না যে। ভাই আপনার ভয়েস গেছে গা। আরে আইসি ফেরত দিয়েছি, মরে যায় নাই, বাইচে আছে, নাও 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 নাও, বাইচে আছে। আরে আইসে তো ভয়েস, কি কয়? এখনো ভয়েস আসে নাই কেন? কথা বলা
এই নাও, সূত্র একটা পেয়ে গেছি, নাও V1 পেয়ে গেছি, ইয়ে মজা লাগছে। চলো এখন ভিডিও বের করবো। ভয়েস শোনা যায় না ভাইয়া, কি বলে? এখনো শোনা যায় না? হ্যালো, এই চালু বলো, শোনা যায় না কি জানা। এই শোনা যায় না? যায় তো, শোনা যাওয়ার কথা তো। হ্যাঁ এখন যাচ্ছে, ঠিক আছে। নাও নাও নাও, চালু তুলো খাতায়। এই জীবনে এগুলোকে দেখাবে না। নাও, জীবনে যদি ইন্টার লাইফে ফিজিক্স পড়ো তাহলে তুমি এটা দেখতে পারবা ইনশাল্লাহ। তুমি এখন থেকে প্রো হয়ে গেলা, ঠিক আছে? আল্লাহ যদি বাঁচায় রাখে, তুমি এখন থেকে প্রো হয়ে গেলা, ঠিক আছে? যদি তুমি তোমার পড়ার ইচ্ছা থাকে, তোমার যদি পড়ালেখার ইচ্ছা থাকে, তাহলে তুমি এখন থেকে প্রো হয়ে গেলা, ঠিক আছে? এগুলো তোমাকে কেউ দেখাবে না, ঠিক আছে? অত্র এলাকার কেউ দেখাবে না, আমি শিওর, গ্যারান্টি দিয়ে বলতে পারবো, ঠিক আছে? সূত্র তোলা হয়েছে তাহলে বলো, তাহলে আমরা সামনে যাই। যদি সূত্র তোলা হয়ে থাকে তাহলে বলো, আমরা সামনে যাই, ঠিক আছে? তোলা হইলে বলো, আমরা সামনে যাই। তোলা হইলে বলো, আমরা সামনে যাই। আমি আবার বলতেছি, কেউ যদি সূত্রের প্রমাণ না বুঝো তাহলে মাথা নষ্ট করার দরকার নাই। আমি যেটা বক্স করছি সেটা মনে রাখতে পারলে আমি খুশি, আমি সেটা মনে রাখতে পারলে খুশি, ঠিক আছে? আমি প্রমাণ শেষে আমি আরো ছোট করে দেখাবো, ঠিক আছে? কিভাবে মনে রাখতে যায়, মনে রাখা যায়, আমি সেটা দেখাই দেবো, ঠিক আছে? তুমি এটা লেখা হয়েছে নাকি সেটা বলো, যে ভাই হয়েছে, আমি ইয়া করে যাই। থাপড়া মালি তোমার কানে নিচে দিমু। ঘুমাইতেছে, এত ভালো জিনিস পাইতেছি আর ঘুমাইতেছে। ব্যাক কল একটা। আরে কত গার্জিয়ান দেখতেছে রে। এই চলো নেক্সট আসো, এখন আমরা V2 বের করব, ঠিক আছে? এখন আমরা কি বের করব? V2 বের করব, চলো। এখন আমরা কি বের করবো বাবা? ভাই হ্যাঁ হ্যাঁ, এই তো বুঝে গেছে। আরে সেরা স্টুডেন্ট আমার, দেখছো? এর একদম স্টুডেন্ট দরকার ভাই, তানজিনা একদম সেরা স্টুডেন্ট। দোয়া করে তোমার জন্য, আল্লাহ তোমাকে যেন বড় করে, ঠিক আছে? এখন আবার 1 নং V1 এর মান বসাবো, মাথা নষ্ট। এরকম স্টুডেন্ট থাকলে আর কি লাগে। দেখো আমরা এখন কি করব, এখন আবার সেম, আবার কি করবো জানো? এখন কি করব, এই 1 নং এ আছে না, কার মান বসাবো বাবা? কার মান জানো? V1 এর মান বসাবো। V1 এর মান বসালে আমি কার মান পাবো জানো? V2 পাবো। দেখো 1 মিনিট লাগবে, তুমি যদি বুঝে থাকো 1 মিনিট লাগবে। তাহলে আবার আমি মুছতেছি, ঠিক আছে? 1 নাম্বার সমীকরণে কি বসিয়ে পাই? 1 নাম্বার সমীকরণে এখন কার মান বসাবো? 1 নম্বর সমীকরণে এখন কার মান বসাবো? 1 নম্বর সমীকরণে V1 বসাবো। দেখো, এই দেখো V1 সমান সমান কি? V2 মাইনাস U1 প্লাস কি বাবা? U2। ক্লিয়ার? এই দেখো, এই যে আমাদের দুশ্মন, ঠিক আছে? ও হলো আমাদের শত্রু, ওকে এখন আমরা শেষ করে দিব। এই দেখো, এখন আমরা এই যে U1 মাইনাস, আচ্ছা তোমরা অনেকে আবার বলো, ঠিক আছে, বুঝো না, এই জন্য আমি থার্ড ব্র্যাকেট দিই। এই V1 এর মানটা বসাচ্ছি আগে, V2 মাইনাস U1 প্লাস কি বাবা? U2, ঠিক আছে? থার্ড ব্র্যাকেট ক্লোজ। M2, সরি থার্ড ব্র্যাকেট না, সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে? V2 মাইনাস কি বাবা? U2। ক্লিয়ার? এই দেখো, এখন দেখো সেই মজা হবে। M1 U1, এই দেখো প্লাসে মাইনাসে কি? মাইনাস V2, মাইনাসে মাইনাসে কি বাবা? প্লাস U1, আর এটা মাইনাসে প্লাসে কি বাবা? মাইনাস U2। ক্লিয়ার? এই গেল শেষ। M2, এখানে কি আছে? V2 মাইনাস কি বাবা? U2। ক্লিয়ার? এখানে কি আছে বাবা? U2। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো সেম সেম, দেখো তো আগের মতো, দেখো তো কয়টা U1 আছে, সরি কয়টা U1 আছে বাবা? দুইটা। তাহলে কি হবে? 2U1, ঠিক আছে? মাইনাস মাইনাস কি বাবা? U2, আর মাইনাস কি বাবা? V2। ক্লিয়ার? কয়টা U1 আছে বাবা? দুইটা, এখানে একটা এখানে একটা, যে 2U1, এখানে সামনে প্লাস এখানে প্লাস, সমান সমান, এখানে কি আছে? M2 V2 মাইনাস কি বাবা? U2। ঠিক আছে? এখন গুণ করো, এই দেখো তুমি গুণ করে দাও, M1 এর সাথে গুণ করো, 2U1 M1, ঠিক আছে? এর সাথে গুণ করলে কি হয়? মাইনাস M1 U2। এর সাথে গুণ করলে কি হয়? মাইনাস M1 V2, সমান সমান, গুণ করলে কি হয় বাবা? M2 V2 মাইনাস কি বাবা? M2 U2। দেখো এখন আমাদের দুশ্মন কে? আমাদের দুশ্মন হলো V2। V2 খুঁজে বাই করো। এই V2 কই আছে? এখানে V2 আছে, এই যে V2, এই যে V2। তো V2 গুলাকে এক পাশে রাখো, আর V2 গুলাকে আরেক পাশে, V2 ছাড়া দেবে আরেক পাশে নাও। এটা মাইনাস, এবার কি হবে? প্লাস। আর এটা মাইনাস, কি হবে বাবা? প্লাস। এই দেখো সূত্র এসে পড়ছে আমাদের, এই দেখো সূত্র এসে পড়েছে। সূত্র ইজ কামিং, এই নাও, না ওই যে শত্রু ইজ কামিং, ঠিক আছে? এরকম আর কি।
এই দেখো এখান থেকে কি কমন নাও, ভি2 কমন নাও, তাহলে এম2 প্লাস কি থাকে এম1, আর এই পাশে যা আছে আল্লাহ নামে লিখে দাও, আল্লাহর নামে লিখে দাও আল্লাহ। এই দেখো আল্লাহ আমি লিখে দিচ্ছি, আল্লাহ দেখো আমি লিখে দিচ্ছি আল্লাহ। এই দেখছো দেখছো, তাহলে এই দেখো এখানে গুণাকার আছে, এটা পুরোটা কি হয়ে যাবে বাবা, ভাগ হয়ে যাবে। এই দেখো 2u1m1 মাইনাস m1u2 প্লাস m2u2 ডিভাইডেড বাই কি বাবা, m1 প্লাস m2, একই কথা, m1 প্লাস m2 যা, m2 প্লাস m1 একই কথা, ঠিক আছে, 1+2 যা, 2+1 তাই। এই দেখো আমাদের সূত্র এসে বসছে। বলো বলো, কারো সমস্যা? আমাদের জন্য দোয়া করে ভাই, তুমি ঘুমাও ভাই, তুমি ঘুমাও, তুমি ঘুমাইলে আমি দোয়া করবো তোমার জন্য, ঠিক আছে, যাতে তুমি বেশি করে ঘুমাইতে পারো আল্লাহর কাছে, ঠিক আছে। মানুষ পয়রা কুল পায় না, তুমি কইতেছো ঘুমাবা, ঠিক আছে। আসলে তোমার করে ভালো ভালো জিনিস দিতে চাই না কেন জানো, কারণ তোমরা কেউ গুরুত্ব দাও না, এই জন্য ভালো ভালো জিনিস দিই না আমি ক্লাসে সবাইরে, ঠিক আছে। এমন না যে পারি না, ঠিক আছে, আল্লাহর রহমতে মোটামুটি পারি আর কি, ঠিক আছে, কিন্তু দিতে চাই না কারণ তোমরা হলো কেউ নিতে পারো না আর নিতে চাও না আর কি। তুমি দেখবা তোমার বোন রে, তোমার বন্ধু ফার্স্ট ইয়ারে দেয় না, ওটা আমার কাছে পড়ে, ওরা যখন নিউটনের বলবিদ্যা করাবো, ওদেরও বলবিদ্যা চ্যাপ্টার আছে, ঠিক আছে, তো এই সূত্র দেখাবো হুবহু, এই প্রমাণটা দেখাবো ওদেরকেও, দেখবা, ঠিক আছে। ক্লাস 9-এ তো, ক্লাস 10-এ তো আমার সব লাস্টে আসছে, এই জন্য আর কি পারে না, মানে দেখাইতে পারি নাই, ঠিক আছে। আরেকবার বুঝাই দাও, আচ্ছা ইনশাল্লাহ আরেকবার বুঝাবো, খাতায় তুলো আর আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। আর ছুটি দিও না, কি ছুটি স্যার, এটা এটা অনেক ইম্পর্টেন্ট ছিল, আরে মাথা নষ্ট যাওয়া, তোমার জন্য কিন্তু দেখাইছি, সকালে রিকোয়েস্ট করছো ফোন দিয়া, তাহলে দেখাইতাম না, ঠিক আছে, কারণ সবাই নিতে পারে না এগুলা, ঠিক আছে। অনেক ক্লাসে বলদ আছে যারা মনে করে যে খালি আসে, ব্যাগটা নিয়ে আসে আর খালি ব্যাগটা নিয়ে চলে যায়, আর আব্বা আমার কষ্ট বোঝে না, আব্বা আমার যে কষ্ট করে টাকা দেয় সেটা ওরা বোঝে না। ভাই এখন থেকে গুরুত্ব দিব, আপনি শুধু আমারে পাস করায় দেন ভাই, পাস তো সবাই করে, যে মনে করে যে পরীক্ষা দিয়ে যায় সে পাস করার জন্য যায়, তো আমার দায়িত্ব তো পাস করা না, আমার দায়িত্ব তো অন্য অন্য অনেক বড় টার্গেট, ঠিক আছে, এগুলো ছোট মোটো পাস করা আমার দায়িত্ব না, ঠিক আছে। এমন ভাবে পড়বো যে স্যার আটকাতে না পারে, তোমরা তো আমি ভয় পা স্যার রে, যে কোশ্চেন করতে পারো না স্যার রে, যে স্যার কি হবে, ঠিক আছে, কত মুরগি এক একজন, ঠিক আছে। এই যে দেখো তুমি কালকে যাইও এটা নিয়ে, যে স্যার এটা এখন তো করছি স্যার, মনে আছে 9 থেকে জানতে চাইতাম, হ্যাঁ জানি ভাই, এই জন্য করাইলাম, ঠিক আছে। আর তুমি জানো, তুমি নিজে জানো যে অফলাইন ক্লাসে, তোমাদের ক্লাসে যারা আসছিল আর্টিসানে, এরা এতটা আহামরি ভালো ছিল না যে আমি সূত্রের প্রমাণ দেখাবো, ঠিক আছে, তাহলে ক্লাসে মারামারি লেগে যেত, ঠিক আছে। আচ্ছা আমি আরেকবার বুঝাচ্ছি, এরপরে আমি আছে না এই দুটো সূত্রের একটা শর্টকাট দেখাই দিব যে কিভাবে মনে রাখবো, ঠিক আছে, তোমরা ওভাবে মনে রাখবা, এত বড় সূত্র মনে রাখার দরকার নাই, ঠিক আছে। তোমার দেখো আমি সূত্রের প্রমাণ দেখাই দিয়েছি, সূত্র কেমনে মনে রাখবা সবই দেখাই দিয়েছি, তুমি যদি মনে রাখতে না পারো এটা তোমার দোষ, ঠিক আছে। যদি মনে রাখতে না পারো, উপরে ফ্যান আছে দড়ি নিয়ে ঝুলে যাও আল্লাহ নাম নিয়া, ঠিক আছে, ঠিক আছে। দেখো এই দেখো কি করছি, এই 1 নম্বর সমীকরণে আমরা কার মান বসাইছি এখন বাবা, v1 এর মান বসাইছি, কার মান v1, এই যে v1 শুধু এখানে আছে আমাদের, v1 এর মানটা বসাইছি, v2 মাইনাস u1 প্লাস u2, ভাই ব্র্যাকেট কেন দিয়েছে, কারণ সামনে মাইনাস আছে, ঠিক আছে। অনেকে কিন্তু মাইনাস থেকে যদি চিহ্ন চেঞ্জ হয়ে যায় জানে না, এই জন্য আমি ব্র্যাকেট দিয়ে রাখছি। এখন এই যে প্লাসে মাইনাসে কি পাবো মাইনাস, মাইনাসে মাইনাসে কি পাবো প্লাস, মাইনাসে প্লাসে কি পাবো মাইনাস, এই দেখো এই বসাইছি। এখানে দেখো তো, এখানে u1 এখানে u1, কয়টা u1 আছে বাবা, দুইটা, মাইনাস u2 মাইনাস v2, ঠিক আছে, আর m2 v2 মাইনাস u2, ঠিক আছে। এই দেখো এরপরে কি করছি, গুণ করছি, গুণ নরমাল, গুণ নরমাল, এই যে m1 দ্বারা পুরোটার গুণ দিছি, m2 দ্বারা পুরোটার গুণ দিছি, এই যে 2 m1 u1 বা u1 m1, ঠিক আছে, আই বলো মাইনাস m1 u2 মাইনাস কি বাবা m1 v2, এই যে মাইনাস m2 v2, m2 v2 মাইনাস কি বাবা m2 u2, ঠিক আছে। তো আমাদের টার্গেট কি, v2 বের করা, v2 গুলাকে এক পাশে নিয়ে গেছি, আর বাকি যা ছিল সব এক পাশে, দেখো এই পাশে কোনো v2 নাই, এই দেখো সব কোনো v2 নাই, v1 ও নাই, তো v2 থেকে v2 এখানে v2 এখানে v2, v2 কি নিচ্ছে কমন নিচ্ছি, m2 প্লাস m1, ঠিক আছে, এটা গুণ আকার আছে, নিচে কি দিয়ে দিছি, ভাগ দিয়ে দিছি, শেষ সূত্র হয়ে গেছে, ঠিক আছে। বুঝছি, সবাই তুলছি, তাহলে চলো এখন আমরা কি দেখবো, এই দুটা সূত্রের শর্টকাট দেখবো আর কি, কিভাবে মনে রাখবো, ঠিক আছে, কেউ ইয়া করবা না, ঠিক আছে। সূত্রটা কি দেখবো বাবা, শর্টকাট দেখবো যে কিভাবে মনে রাখবো, ঠিক আছে, আমি ক্লাসে যেমন বলাই আর কি শর্টকাটটা, তাহলে আমরা মুসলাম, ঠিক আছে। দেখো শর্টকাটটা দেখাই দিই, এই দেখো কিভাবে মনে রাখবো, হেডলাইনটা আরেকবার দিচ্ছি আমি, তোমরা দিয়ে নাও, ঠিক আছে। যে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে, স্থিতি স্থাপক সংঘর্ষের ক্ষেত্রে বস্তুদ্বয়ের শেষ বেগ নির্ণয়, ঠিক আছে, আমি শর্টকাট দেখা দিচ্ছি, সংঘর্ষের ক্ষেত্রে
বস্তুদ্বয়ের শেষ বেগ নির্ণয়, বস্তুদ্বয়ের শেষ বেগ নির্ণয়, বস্তুদ্বয়ের শেষ বেগ নির্ণয়। ঠিক আছে, ভালো করে দেখো, এটা মনে রাখবা। ঠিক আছে, ওটা মনে রাখতে হবে না, ওটা দেখাইছি। ঠিক আছে, দেখো, ওটা মনে রাখতে পারলে ভালো, না পারলে নাই, তুমি এটা মনে রাখো। দেখো, এই দেখো V1 বের করবো, আর কি বের করবো বাবা, V2 বের করবো। ঠিক আছে, এটা দাগ দাও, দুটা কি দাও, দাগ দাও, দুটা দাগ দাও। এই দেখো, দুটা দাগ দিলাম। ঠিক আছে, ভালো করে দেখো, নিচে M1 প্লাস M2, এখানেও M1 প্লাস কি বাবা M2, এখানেও M1 প্লাস M2, এখানেও কি বাবা M1 প্লাস কি বাবা M2। ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। কি করছি দেখো, V1 আগে, V1 দেখো, V2 পরে। V1 এর ক্ষেত্রে দুটো দাগ দিচ্ছি, মাঝখানে প্লাস, নিচে M1 প্লাস M2, এখানে M1 প্লাস M2, উপরে হবে হলো M1 মাইনাস M2, এখানে কি বাবা M1 মাইনাস M2। ক্লিয়ার। আর এইখানে হবে, বলো তো কি হবে, এখানে হবে 2M2U2। ঠিক আছে, এখানে কি হবে বাবা 2M2U2। ঠিক আছে, আর এখানে আছে না, যে এখানে এখানে কি হবে U1 হবে। শেষ। V1 থাকলে U1, আর এখানে হবে U2। ক্লিয়ার। এই দেখো, এটা মনে রাখবা, এটা গুণাকার আছে, এটা গুণাকার আছে, এটা কি আকার আছে বাবা, পুরোটা গুণাকার আছে। দেখো, দেখো, বুঝছি নাকি, দেখো, এটা মনে রাখবো, বলো বুঝছি। আমরা ওইটা মনে রাখবো না, আমরা এটা মনে রাখবো। ঠিক আছে, আমরা এটা মনে রাখবো। ক্লিয়ার, আমরা এটা মনে রাখবো। ক্লিয়ার, ক্লিয়ার। এই দেখো সেম ভিটুর ক্ষেত্রে দেখো, ভিটুর ক্ষেত্রে দেখো, মজা আছে শেষ ভাই, শেষ শেষ। এই যে ভিটুর ক্ষেত্রে, ভিটুর ক্ষেত্রে কি বাবা, এখানে হবে হলো M2 মাইনাস M1, M2 মাইনাস কি বাবা M1, আর এখানে দেখো V2 না, এখানে আসবে U2, এখানে V2, এখানে কি আসবে বাবা U2, গুণাকার আসবে। ঠিক আছে, পুরোটার সাথে গুণাকার আছে U2। ঠিক আছে, আর এখানে হবে 2M1U1, এই দুটো শুধু মুখস্থ রাখবো। ঠিক আছে, 5 স্টার দিয়ে রাখো, 5 স্টার, পরীক্ষা আসবে। ঠিক আছে, 5 স্টার দিয়ে রাখো। ক্লাস 9 10 যারা 10 আছে, অল 10, 5 স্টার দিয়ে রাখো। নাও, শেষ। নাও, সংঘর্ষ মঙ্ঘর্ষ ইয়া আছে, আমরা নেক্সট দিন, মানে যদি আল্লাহ বাঁচা রাখে, কালকে আমরা সংঘর্ষে কিছু কেস দেখবো, মিলিত বেগ হাবি যাবি দেখা মনে করো যে মাথা নষ্ট, বুঝি নাই। আচ্ছা, আরেকবার বলছি আমি, সমস্যা নেই, আরেকবার বলছি আমি। নাও, তোলা হয়েছে, খাতা তোলা হয়েছে, দেখো আমি বলতেছি, দেখো আরেকবার বলতেছি, দেখো কি করছি আমি, আরেকবার লিখতেছি। ঠিক আছে, লিখলে ভালো করে মন থাকে। ঠিক আছে, দেখো আমি আরেকবার লিখতেছি, এই দেখো আমি আরেকবার লিখতেছি, এই দেখো, এই দেখো, দেখো আমার সাথে দেখো, আগে লেখো না, দেখো, দাগ দিবা, দুটা কি দিব বাবা, দুটা কি দিব, দাগ দিব। নিচে M1 প্লাস M2 দিব, এখানেও M1 প্লাস কি দিব M2 দিব। ঠিক আছে, উপরে কি লিখবো M1, V1 এর ক্ষেত্রে উপরে হবে M1 মাইনাস M2, V1 এর ক্ষেত্রে M1 মাইনাস M2, এর সাথে গুণাকারে, গুণাকারে কি থাকবে U1। ঠিক আছে, আর এখানে থাকবে 2M2U2। ঠিক আছে, অনেক বড় সূত্র, তুমি একবার লিখলে বুঝবা না জীবনে, তোমার 20 বার লেখা লাগবে খাতায় বাসায়, তুমি দেখো বাচ্চা, তোমার তো বড় বড় দিলে এলাতে পারো না। নিচেও সেম, V2 এর ক্ষেত্রে M1 প্লাস M2 লিখবো, এখানেও M1 প্লাস লিখবো M2 লিখবো। ঠিক আছে, V2 এর ক্ষেত্রে হবে M2 মাইনাস M1, M2 মাইনাস M1, এখানে দিব হলো কি বাবা U2, আর এখানে হবে 2M1U1। ঠিক আছে, ক্লিয়ার, শেষ। এখন কি ছুটি? হ্যাঁ বাবা ছুটি, নাও নাও নাও, সব তোলা হয়েছে, তাড়াতাড়ি বলো সবাই, তোলা হলে বলো, তাহলে আমি শেষ করে দিব। ঠিক আছে, ঠিক আছে, ভালো ক্লাস নিলাম। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, দুটো সূত্র মনে রাখতে পারছি। কালকে আমরা সংঘর্ষে কেস দেখবো। ঠিক আছে, পরীক্ষা আসে আর কি। ঠিক আছে, কালকে আমরা সংঘর্ষে কেস দেখবো ইনশাল্লাহ। আর নেক্সট ক্লাসে আমরা ঘর্ষণ দেখবো। ঠিক আছে, ঘর্ষণ বল নিয়ে পড়াশোনা করবো, তাহলে আমাদের চ্যাপ্টার আলহামদুলিল্লাহ শেষ। ঠিক আছে, যত থিওরি আছে চ্যাপ্টারের শেষ হয়ে যাবে। ঠিক আছে, এরকম থিওরি কেউ যদি দেয় না, তাহলে আমার এসে বললো যে ভাই থিওরি দিছে। ঠিক আছে, এরকম থিওরি কেউ যদি দেয়, আমার এসে জানায় যে ভাই দিছে কোনো ভাই, তোমাদের তো ফ্রি করাই দিচ্ছে বলতে গেলে। ঠিক আছে, তোলা হয়েছে আশা করি, স্ক্রিনশট নিয়ে রাখো, ক্লাস থাকবে এখানে। তাহলে আমরা চলে যাচ্ছি ইনশাল্লাহ, আবার আগামীকাল দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।